They had nothing to do with it. জিরো। রুক্মিণীকে ফোন করলাম আর বললাম যে আমি একটা ছবি বানাতে চাই। রুক্মিণীও কিন্তু ভেবেছিল আমি একটা হিন্দি ছবি বলবো, একটু কিছু যদি বেরোয় গ্রিন, देन देयर इज अ होप. So that's how I think it started. थे लेकिन हमारे साथ देने वाले कोई नहीं थे. Women centric film doesn't work. So they have decided, and it was kind of a judgment being passed and approved by I don't know who. এবং অনেকজন সেটার সঙ্গে যুক্ত হতেও ভয় পেয়ে যায়, যেটা কোনো হিরোর ক্ষেত্রে হয় না। Whenever we make this film, it will be Binodini and not Dasi. So then came Ekti Notir Upakhan. Thankfully we didn't have a change of heart or mind because 5 বছর তো গভর্নমেন্টও বদলে যায়, কিন্তু আমাদের মন বদলায়নি। Wow. কারণ নারী কেন্দ্রিক ছবি যদি তুমি সে অর্থে দেখো, বাংলার বুক থেকে সব থেকে বেশি হয়েছে দুটো পুরুষ, সেটা দেব হোক বা প্রতীক চক্রবর্তী হোক, এরা দুজনে এসে কিন্তু ছবিটা করছে। এবং রামকমল মুখার্জি একটা বাংলা ছেড়ে হয়ে ডিসিশন নিচ্ছে যে আমি বিনোদিনীই করব, এটাকে গিরিশ ও বিনোদিনী করব না। আমাদের না বায়োলজিক্যালি ভগবান এমন বানিয়েছে যে আমাদের সব জায়গাতেই একটু কষ্টটা বেশি করতে হয়। তুমি যেমন বনসালি, তার সঙ্গে আমাদের বাংলার ঋতুদা, দুজন মিলিয়ে যদি আমার মনে হয় কিছু অফার করতে পারে বা চেষ্টা হতে পারে, সেটা হলো আমার রামকমল মুখার্জি। ঠিক ওই জায়গায় বসে ঋতুপর্ণ ঘোষ বিনোদিনী স্ক্রিপ্ট সৌমিক দাকে শুনিয়েছিল। যেহেতু আমার সবসময় মতো আমাদের পিরিয়ডিক পিস হলে একটা সার্টেন টাইপের দেখতে হয়, সবকটা পিরিয়ডিক ছবি একটা মানে বলা উচিত না, কিন্তু একটু ম্যারে একটু কিরম জানো। তো আজকে যখন বিনোদিনী কানহা নাচছে গুরমুখ রায়ের সামনে, যেহেতু অবাঙালি একজন ব্যবসায়ী, তো তার সামনে প্রেজেন্ট করছে, সে ন্যাচারালি হিন্দিতে করছে, এটা তার ভিশন। যদি বনসালির ভিশনকে কেউ কোয়েশ্চেন না করে, রামকমল মুখার্জির ভিশনকে কেন তুমি কোয়েশ্চেন করছো? তখন দ্রৌপদীর চরিত্রে কমলদা আমার ছবি বার করে বসে, আমি চাই এই মেয়েটা দ্রৌপদী হোক। আমি একজনের দুঃখ, পুরনো ব্যথা, আমি একজনের হয়তো হতে পারি কোনো ভালোবাসা। আমি ক্লিয়ারলি বলছি, ও সবাই জানতোই যে এ দেবের বান্ধবী, মিডিয়া সেইভাবে আমাকে চিনেছে। উচ্চ মাধ্যমিকের স্কোর দেখেছে যে আমার নাতনি 92% হয়ে ফিরেছে, তখন সেটা নিয়ে চোখের জল ফেলেছে। মডেলিং এর সময় আমার মাকে অনেক ব্যাকল্যাশ ফেস করতে হয়েছে আমার বাবার পরিবারের দিক থেকে। যখন আমি সিনেমা করি তখন বলছে ও তো যাত্রা করছে। আমাকে জিৎ স্যার নিজে বলেছেন যে মলের মাঝখানে দাঁড়িয়ে বলছে যে আমার ফ্যান্সরা হয়তো আজকে আমাকে মলে দেখতে এসছে প্রমোশনে, কিন্তু এই ছবিটা রুক্মিণীর ছবি। টেক্কা যখন করেছি, দেব দেখে বলেছে যে আজকে খাদান ছবিটা এত বড় হিট, কিন্তু ওখানে মঞ্চে দাঁড়িয়ে বলেছে টেক্কা কিন্তু রুক্মিণীর খাদান। আমি বিশ্বাস করি বিনোদিনী ইজ আ রেনেসা ইন বেঙ্গলি সিনেমা। আমি খেয়েই যাচ্ছি, কিন্তু আমার ওয়েট আর গেইন হচ্ছে না। আই গেইন 18 কিলোস ফর দিস ক্যারেক্টার ফ্রম 50 to 69। এবং কিন্তু যদি ইংলিশ উচ্চারণ ঠিক না বলছে, সেটা তোমার শেমিং হচ্ছে। বাংলা উচ্চারণ ঠিক হচ্ছে না, তার সে শেমিং হচ্ছে না, তার মধ্যে বাংলাকে এমনিতেই ছোট নজরে দিচ্ছে। মাই এন্টায়ার সাইকেল চেঞ্জড ইন মাই বডি। নারীরা যেদিনকে নারীদের পাশে সত্যি এসে দাঁড়াবে না, দিস ওয়ার্ল্ড উইল বি আ বিউটিফুল প্লেস। উই উইল নট হ্যাভ টু আস্ক ফর হেল্প or have a झंडा saying I'm a feminist. No. সে বলিদান দিতে চেয়েছে নাকি সমাজ তাকে বলি দিয়েছে? জেদ শুধু ছেলেরা করে, মেয়েরা তো জেদ করতে নেই, মেয়েরা তো লক্ষ্মী মেয়ে হয়। You don't need a man who's in an equal position. The bravest thing one can do in life is to ask for help. আমাকে বাংলাদেশ থেকে লোকেরা ফোন করে বলেছে আপনি কেন বলছেন যেটা আপনাদের বিনোদিনী? বলছে এটা তো আমাদের বিনোদিনী। উড়িষ্যা থেকে ফোন এসেছে, বলেছে আমাদের বিনোদিনী। বিহারি মহিলারা ফোন করে বলেছে তো ইয়ে হামারি স্টার। আমি বুঝতে পারছিলাম না তখন। পরে আই স্টাডিড বঙ্গ was অঙ্গ বঙ্গ কলিঙ্গ। She was the first star to have bodyguards. আমি কেন আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দিদিকে একটা 5 পাতা লম্বা মেসেজ পাঠাই, and she so graciously the first thing she told me is that আমি তোমারটা বুঝেছি, তুমি এখন কাউকে কিছু বলবে না, আমার 7 দিন সময় দাও। আর 2 দিনের মাথায় উনি সন্দেশখালী থেকে অ্যানাউন্স করেন যে স্টার থিয়েটার আজ থেকে বিনোদিনী থিয়েটার। স্টার থিয়েটার যে বিনোদিনী থিয়েটার হয়েছে, বিনোদিনী যে ফাইনালি গিয়ে তার যোগ্য সম্মান, তার প্রাপ্যটা পেয়েছে, সেটা তার থিয়েটার। এটা স্টার থিয়েটার না, এটা তার থিয়েটার। এটা তার হতে দিন এবং এটাকে হ্যাপি নিউ ইয়ারের মতোই অ্যাকসেপ্ট করুন। Welcome to the latest episode of my weekly podcast, Straight Up with Shri. Every week, as you know, it's our endeavor to not just bring you stars just before a big launch or catch what's the latest viral happening trend in Tinseltown or otherwise in the city of Kolkata, but to get a little bit closer to the people behind the films, the people behind these big starry names, যাদের আমরা সোশ্যাল মিডিয়ায় ফলো করি, যাদের সাজ, যাদের কথা বলা, যাদের পোশাক আমরা অনুকরণ করি, যাদের জীবন আমাদের এতটা ইন্সপায়ার করে that we want to be just a little closer to them. আজকে it's a very emotional day for me.
And I think you'll get to know when we get to this program straight up. One, because I have a very old friend who, like me, has worn many hats and been a jack of all trades and master of all trades, not the other way around. Ramkamal Mukherjee, a multifaceted, award winning director, ace journalist, biographer of many, many yesteryear stars like the legendary Hema Malini ji. Ram, I'm so happy to see that tui saat samundar par kore, you have made a nest in the city of my birth. Thank you for being on my show. Thank you. And Ram's muse, and I think such an important um, woman crusader, activist. I need to find the words which really, bring out what Noti Binodini stands, especially for, a generation of my sister probably. যারা হিস্ট্রির বইতে তো নটি বিনোদিনীকে পড়ানো হয় না. She's not Rani of Jhansi. Hmm. But she is a woman played effortlessly, I think, by Rukmini Maitra. One of the most, I think, beautiful, and if I may add, I think Rukmini is finally stepping into her own. And I felt that when I saw Tekka, and I actually thought you were the best part of the film. Thank you, thank Yes. you. And Rukmini essays this very difficult, complex, checkered character of Noti Binodini. অনেকে যারা তোমরা নটি বিনোদিনীর নাম জানো না, গুগল করো না, সিনেমাটা দেখো, বিকজ So sweet. না, ওনার জীবনটা, রাম, আমি কেন বলছি, অ্যাজ আ উমেন মাই সেলফ, অ্যাজ অ্যান আর্টিস্ট লাইক উই অল আর, it was so layered. Yes. There was so much of pain, there was so much of pleasure, there was so much of, fight, there was so much Betrayal. of crusade, betrayal, এবং আজকে, we talk about, women in Hollywood, women in Tollywood, women in Collywood are forming, forums to fight for women's rights, to say we need equal pay, we want safe spaces at work, we want equal opportunities. Can you imagine a woman in 20th century Bengal who started out as a courtesan, a tawayef, right? মানে সবাই নটি বিনোদিনীর গল্প জানেন, আই হোপ, বা জানবেন। সেই রকম একজন ভদ্রমহিলা, মানে who left and relinquished the spotlight at the tender age of 26. She fought for all that and so much more. So much so that রামকৃষ্ণ পরমহংস নিজে এসে ওনার শো দেখেছিলেন। মানে এইটা আজকের দিনে হয়তো জল ভাত লাগছে, অনেকেরই হয়তো লাগবে, কিন্তু এটা যে একটা মহিলার সমাজের প্রতি, আমাদের এই যে আমাদের নারীর মানে রাইটসের লড়াইয়ের প্রতি, আমার তো মনে হয় she should be a part of history books. And if policy makers in Bengal are watching this, please include cultural figures also in your education of children. I think it's very important. So on that note, Rukmini, welcome. Rukmini, I don't think, Ram, there could have been a better Binodini. Oh, Thank God, you, thank finally. Finally, what a relief, Shri. Thank you. না বল, আমাকে No, বল because এটা। everybody's why Rukmini, why Rukmini? You're the first one to say she is perfect and she is the one. But thank you, you're the first one. At least we heard. I mean, I'm hearing. ট্রেলার লঞ্চে হয়েছে। হ্যাঁ, মানে এত প্রশ্ন, but yeah, correct. So, Ram, I know you've sat and struggled with this script হ্যাঁ, for the longest time, despite being a national award-winning director. এবং ডিরেকশনটা আমি পরেই এলাম, তুই তো এর আগে একটা acclaimed জার্নালিস্ট, correct. আমাদের তো একটা পাস্ট গ্লোরিও আছে, আমরা তো একদম we are not babe in the woods, Right. right? Or a boy in the woods, right? তাহলে এই যুদ্ধটা কেন করতে হলো তোকে? Because nothing has changed, Shri. Because at the end of the day, যখন আমরা ছবিটা করতে গেলাম বা ছবিটার কথা ভাবলাম, মানে আমি আর 2019-এ যখন আমি রুক্মিণীকে ফোন করলাম আর বললাম যে আমি একটা ছবি বানাতে চাই, রুক্মিণীও কিন্তু ভেবেছিল আমি একটা হিন্দি ছবি বলবো, কারণ ওর সঙ্গে হিন্দি ছবি করার কথা ছিল। তো কি ছবি বানাচ্ছো, অ্যাজ এ ফ্রেন্ড যেমন হয় আর কি। তো আমি বললাম আমি বিনোদিনী বানাচ্ছি, বিনোদিনী বানাবো।
তো আমাকে বলেছে all the best Ram, and I'm so happy for you. You are the kind of subject that you Dekho. choose. It looks so, all that. And then she kept quiet because she's an actor and she's a learned actor. She's not somebody who's like, greedy or Yeah. whatever. Or she doesn't bring in, to put in a right word, that she doesn't mix up professional and personal equation. Yeah. Like we were As it friends. should be. Yeah. Yeah, and she was like very graceful, and there was a pause for a better, longer pause. Is that because I said that, and I think I would like to cast you as Brinadini. Mm. After that, I don't know. I thought the phone got disconnected or she fainted. I don't know what I happened, but think I but fainted. there was, I faintly remember I had fainted. yeah. Ah. But yeah, there was like silence, and I said, কি হলো? Long pause. হ্যাঁ, Yeah. লং পজ। তারপর থেকে যেটা হলো সেটা হলো যে একটা জার্নির সিড, মানে বলে না একদম, মানে এই যে প্রশ্ন তুমি করলে, ওই একদম পুরো একদম একটা সিড নিয়ে আমরা মাটিতে রাখলাম, এবার আমরা দুজন তাকিয়ে আছি যে এটা থেকে একটু কিছু যদি বেরোয় গ্রিন, দেন there is a hope. So Correct. that's how I think it started. And Basically, after the long pause, even though we've met a lot of hurdles, there was no stopping us. Right. Correct. মানে তোদের intention was মানে इरादे पक्के थे যেটা বলে। इरादे पक्के थे, लेकिन हमारे साथ देने वाले कोई नहीं थे उस কেন समय पे, রাম কেন? because we were making a film on a woman who is the 1.1. yeah, Yeah. who would be probably the face of the poster Mm, without any men around. mm, And we were asking for something which is illogical in terms of the system that the film industry works around is a budget. There is no problem in Point point number two. 2. Yeah, point number 1 is women-centric film. Mm, Point number 2 is budget. mm. Point number 3 is there's no recovery of a women-centric film. Women-centric film doesn't work. So they have decided, and it was kind of a judgment being passed and approved by I don't know who. So And that, also, one of the biggest points is that the titular role is of a woman. Mm. Correct. It's in and as বিনোদিনী। Correct. যেটা নিয়ে Right. অনেকজনই ভাবে যে এটা কিভাবে সম্ভব, এবং অনেকজন সেটার সঙ্গে যুক্ত হতেও ভয় পেয়ে যায়, যেটা কোনো হিরোর ক্ষেত্রে হয় না। একদমই তাই। this would একদমই have তাই। been probably a different journey if this film would have been Girisho Binodini. হ্যাঁ, You know what I'm just Of to course. explain. yeah. So That's point number 3. correct. By the I way. didn't want to. Girisho Binodini could have been an easier path for me to Yeah. probably Mm, find a producer mm. and make it into a different, find a midway. What do you Midway. say? हाँ, हाँ. But no. You stuck And it out. another most important point, since we are in your show, and you would understand. The first thing me and Rukmini jointly decided, whenever we make this film, it will be Binodini and not Dasi. Mm. हाँ. Dasi in dictionary means slave, Mm, women's slave. mm. Where is it coming from? From the social status. So the Brahmins were Devi, the non-Brahmins were Dasis. I wanted to be both, wanted to just remove that. Eliminate this Eradicate, caste Eradicate, divide. eliminate, because she is beyond class. Hmm. She is beyond everything, and her life says so. Unless and until me as a maker and she as a protagonist who is going to live in that character for we didn't know that we were going to live for 5 years. But yeah, we thought that she's going to live in for the character. So first of all, what change are we bringing in? Are we going to say the same story? After so many years, are we going to kind of again taint her? Or we are going to say that no, remove Dasi. She's Binodini. That's the journey. And that's why. So we also thought that লোকে কি করে জানবে বিনোদিনী এটা কি তাহলে কার গল্প, কারণ এত পপুলার একটা নাম। So then came একটি নটির উপাখ্যান. Okay. So that's how. Like a subtitle. Correct. Hmm. So she's beyond surname. And there are beautiful scenes, Shri, Hmm. which you would see in the film, which happens to be her and Dev's and everybody's favorite scene, which culminated into a scene Hmm. where you will realize that why we have removed the name, the Okay. surname. Okay. I mean, I'm sure this is a nugget of interesting trivia for our viewers. See, the first thing is, this is what I don't get, right?
আমি তো কলকাতার বাইরে 22 বছর ছিলাম, তখন সবাই যখন আমরা সাংবাদিকতা করেছি ন্যাশনাল লেভেলে, আমি উই ওয়ার বম্বেতে অল ছিলাম, এডিটর্স। তুই তো বম্বেতেও, এখন ও তোর কলকাতার বাইরে ও বড় আছে, কলকাতার বাইরে বড় হয়েছে। আমরা কি শুনেছি যে না না, আমি এটা কলকাতায় পড়েছি, আমি বাট ইউ কলকাতায় ট্রাভেল আমার, না হ্যাঁ ট্রাভেল, আ ইউ লট। আমি খুব, ট্রাভেলড, হ্যাঁ তো এবার আমরা কি হ্যাঁ শুনি যে এটা একটা ফেমিনিস্ট স্টেট। হুম, এখানে মা দুর্গার পুজো হচ্ছে, মা কালী, একদম। উই হ্যাভ আ উমেন চিফ মিনিস্টার হু ইজ নাও দি অনলি উমেন চিফ মিনিস্টার sort of serving ইন দ্য এইসবগুলো আমরা কান্ট্রি। শুনছি। হ্যাঁ, ভেরি ইম্পর্টেন্ট থিংস টু বি প্রাউড অফ, ঠিক আছে। এখানে আমরা উইভ হ্যাড সোশ্যাল রিফর্মার্স যারা সতীদাহ বন্ধ করেছেন, একদম। বিধবা বিবাহ আবার জু- ওনারা শুরু করেছেন, ঠিক আছে, ফাইন। বাট in the cultural space, in films, যেটা আমার মনে হয় is such an important sort of medium of educating the masses, breaking the gender biases, breaking the stereotypes, সেইখানে কিন্তু এখনো এই এই যে ব্যাপারটা, যে একটা মহিলা কেন্দ্রিক সিনেমা, এটা তো পয়সা বানাবে না, না, হ্যাঁ, এটা এ কেন তো বলবো? অডিয়েন্স খাবে না। তাহলে তাহলে আপনারা কেন বলছেন যে এটা একটা মহিলা কেন্দ্রিক রাজ্য? অবশ্য আরজি করের পর আর এটা আমরা অতটা বুক ফুলিয়ে হয়তো বলতে পারবো না। না, কেন এটা? শ্রীময়ী, আই উড বেক টু ডিফার অন দিস। ওকে, আমার মনে হয় যে এই পয়েন্টটা রেখে আমরা যে শুধু বাংলাকে ছোট করব সেটা উচিত না, হুম, এটা কিন্তু ভুল ধারণা। সর্বস্বই হচ্ছে এটা এটা। সারা দেশ জুড়ে হচ্ছে। আজকে তুমি ভাবছো যে বিনোদিনী করতে গিয়ে কেন 5 বছর লেগে গেল আমাদের। থ্যাঙ্কফুলি উই ডিডন্ট হ্যাভ আ চেঞ্জ অফ হার্ট অর মাইন্ড, বিকজ 5 বছর তো গভর্নমেন্টও বদলে যায়, হুম, কিন্তু আমাদের মন বদলায়নি ওয়াও। হুম, এভরি 5 ইয়ার্স। হ্যাভিং সেড দ্যাট, আমার মনে হয় বিনোদিনী বানাতে 5 বছর লেগে গেল এই কারণে, কারণ নারী কেন্দ্রিক ছবি যদি তুমি সে অর্থে দেখো, বাংলার বুক থেকে সব থেকে বেশি হয়েছে, এবং যেখানে নারীদেরকে সামনে রেখে, এমনকি যে সময় থেকে আমিও এই সিনেমার জগতে পা রাখি, আজকে যদি আমি যারা বড় বড় মেল সুপারস্টার আছে, যদি আমি দেবের কথা বলি বা জিতের কথা বলি, তাদের ছবিতেও যখন আমি অভিনয় করছি, দে আর উইলিং টু গিভ মি মাই ইকুয়াল স্পেস ইন দ্য স্ক্রিপ্ট, where my role is as important, if not more. যখন তুমি টেক্কারও কথা বলছো, তুমি বলছো যে টেক্কাস টেক অ্যাওয়ে ইজ মায়া, হুম, যেটা আই আমি। লাভড ইট, ইয়া। ইয়েস, থ্যাংক ইউ। বাট এটা কিন্তু এটা না যে আজকে বাংলাতে শুধু আমরা মাদের পুজো করি, বরঞ্চ আই থিঙ্ক বাংলা ইজ এক্সেপশনাল যে আমরা মাদের পুজো করি, আমরা মহিলাদেরকে সামনে রাখি। আজকে আমার বাবাও যতদিন ছিলেন আমার মাকে কিন্তু সবসময় সব জায়গায় আগে রাখতেন, Yeah. আমার দাদাও আজকে আমার বৌদিকে আগে রাখে। হুম, এবং আজকে আম, বাংলায় কিন্তু বিনোদিনীর মতো 5 বছর হয়তো লাগলো, কিন্তু বিনোদিনীর মতো ছবি করতে দুটো পুরুষ, সেটা দেব হোক বা প্রতীক চক্রবর্তী হোক, এরা দুজনে এসে কিন্তু এই ছবিটা করছে। এবং রামকমল মুখার্জি একটা বাংলা ছেড়ে হয়ে ডিসিশন নিচ্ছে যে আমি বিনোদিনীই করব, এটাকে গিরিশ ও বিনোদিনী করব না। এবার যদি আমি বাকি স্টেটস এর কথা বলি, তুমি যদি দেখো শুধু বাংলাই একা নয়, সাউথ হোক, হিন্দি ছবি হোক বা পাঞ্জাবি হোক, সেখানে যখন নারী কেন্দ্রিক ছবি হয় সেখানেও হয়, দ্য বাজেটের ডিফারেন্সটা কিন্তু একই। আজকে যেটা শাহরুখ খান বা সলমান খান বা রণবীর কাপুর বা রণবীর সিং এর ছবি হয়, যখন তাদের বিগ একটা অ্যানিমাল হচ্ছে বা জওয়ান হচ্ছে, দীপিকা কিন্তু ইকুয়াল প্ল্যাটফর্মে থেকে তার কিন্তু সেই লেভেলে হয় না, তারটা হয় কিন্তু তার বাজেট এর মধ্যে এতটা ডিফারেন্স। ডিফারেন্স অফ কোর্স। যখন বাংলাতেও দেবজিতের ছবি হয় এবং ঋতুদিরও ছবি হয় বা বুম্বাদার ছবি ঋতুদি, তার মধ্যে বাজেট ডিফারেন্সটা এখন। এটা কিন্তু সাউথে আল্লু অর্জুন আর সামান্থা যখন শকুন্তলা হয়, সামান্থা শকুন্তলা কিন্তু পুষ্পার বাজেটে হয় না, পে ডিফারেন্সটা আবার সেখানেই। কিন্তু এই প্রথমবার বাংলা থেকে এই পদক্ষেপটা নেওয়া হলো যে এই দুটো জায়গাকে এখানে এক আনা। করে দেওয়া হলো। এক করাতে হবে। সময় লাগলো, 5 বছর লাগলো না, গভর্নমেন্ট পাল্টালো না, কিন্তু সে সময়টা লাগলো হ্যাঁ, এবং আমরা এখানে এলাম। হুম, এবার এটাই প্রচেষ্টা যে আমি বলছি না আই এম আ ফেমিনিস্ট মাইসেলফ, হুম, আমি কনভেন্ট স্কুলে পড়েছি, আমার পুরো ফ্যামিলি জুড়ে একটা খুব উমেন সেন্ট্রিক একটা ফ্যামিলি, আমি কনভেন্ট কলেজে পড়েছি, আমার কাছে মেয়েদের জায়গাটা একটা অন্য জায়গা, কিন্তু আমার নিজের একটা দাদা আছে এবং আমার মা বাবা আমাদের এমনভাবেই বড় করেছে যে তোমরা দুজনে এক, বিকজ উই ক্যানট ফরগেট দ্যাট উইমেন হোল্ড আপ হাফ দ্য স্কাই বাট সো ডু মেন, হুম, ইটস লাইক আ সিস, একটা ব্যালেন্স রাখতে হবে। কি হয়েছে, এই পুরুষতান্ত্রিক সমাজের কারণে ব্যালেন্সটা এরম হয়ে গেছে, আমরা আস্তে করে সেটাকে তুলে ধরার চেষ্টা করছি, সময় লাগবে। স্বাধীনতা পেয়েছি, নারীরাও পেয়েছে, কিন্তু আরো একটু পথ চলা আমাদের বেশি। হয়তো আমাদের মনে আমাদের আমাদের না বায়োলজিক্যালি ভগবান এমন বানিয়েছে যে আমাদের সব জায়গাতেই একটু কষ্টটা বেশি করতে হয়, সেটা আমাদের মান্থলি পিরিয়ডস হোক
কি আমাদের আহ, বাচ্চা ডেলিভার করতে হোক, কি আমাদের 9 মাস তাকে বইতে হোক, বা যদি আজকে আমি অফিসে কাজ করি, আমাকে সারাদিন অফিসে কাজ করে এসে বাচ্চাকে ভাতটা মেখে মুখে খাইয়েও দিতে হবে। নারীরা হয়তো একটু বেশি শক্তিশালী, বা হয়তো নারীর শক্তি এবং সহ্য শক্তিরও প্রতীক। তাই হয়তো দশভুজা। সো সেই জন্যই তাকে দশভুজা বলা হয়। হয়তো উই ওয়ার অ্যাকচুয়ালি দ্য স্ট্রঙ্গার সেক্স। দশভুজা ইজ আ সেট, আই থিংক ইটস আ সেটা মেটাফর। হয়তো, হ্যাঁ, হয়তো আমরা সত্যি স্ট্রঙ্গার অফ দ্য টু সেক্সেস, সত্যি তাই। তাই হয়তো ভগবান বলেছে যে এরাই পারবে। কিন্তু এবার সময় চলে এসেছে যে যেটা বাকি স্টেটস এর ইন্ডাস্ট্রি করতে পারেনি, সেটা বাংলা হয়তো বিনোদিনীর মাধ্যমে করছে। যেখানে আজকে একটা দেব আর জিতের বাজেটে বা প্রসেনজিতের বাজেটে আজকে একটা ছোট্ট রুক্মিণীর ছবি হচ্ছে, একটা বিনোদিনী হচ্ছে। এবার এটা আমি দর্শকের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। যদি তারা এটাকে সমর্থন করেন, গ্রহণ ইফ দে করেন। অ্যাকসেপ্ট ইট, হুম। যদি গ্রহণ করেন, তাহলে এরম আরো 100টা বিনোদিনী হবে। এবং বিনোদিনীকে এক্সাম্পল রেখে আজকে সাউথ হোক, হিন্দি হোক, পাঞ্জাবি সিনেমা হোক, এরা সবাই ওরা সাহস যোগাবে যে আজকে শাহরুখের বাজেটে দীপিকারও ছবি হোক। হ্যাঁ, আই থিঙ্ক এটা যদি হয় তাহলে তো উই আর এট দ্য কাস্প অফ আ রেভলিউশন। And- আমার মনে হয় এটা একটা হিউজ And that's why we chose Binodini, because she was at that point of Yeah. time the turning Path phase of, breaker. yeah, she was a path breaker. So who else? হুম। I mean, আর কার গল্প বলবো, মানে তার গল্প দিয়ে তাকে শ্রদ্ধাঞ্জলি যখন জানাতে পারে। স্বাধীনতা সংগ্রাম চলছে তখন বিনোদিনীরও সংগ্রাম হ্যাঁ, চলছে নিজের একদমই, মতন। একদম এবং একদম। আমার মনে হয় বাঙালিরা সবসময় পায়োনিয়ার্স থেকেছে। 200 বছর লেগেছে আমাদের স্বাধীনতা পেতে, কিন্তু একটা প্রথম আন্দোলন হওয়ার দরকার ছিল। তখনই সাহসটা পেলাম যে বাকি 200 বছর লড়াই করার। কারেক্ট। তো সেই জন্যই যেদিনকে 23 তারিখে বিনোদিনী রিলিজ করছে নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিনে, আমার মনে হয় এর And he থেকে was the বড়, one to have the first women army, Jhansi Rani Army, Jhansi Bahini. এর থেকে বড় আই থিঙ্ক দ্য পারফেক্ট কসমিক কানেকশন, অ্যান্ড আই বিলিভ এ লট ইন দ্য ইউনিভার্স, রাইট। Yes. দ্য পাওয়ার অফ গড। কোন ভগবান সেটা না, কিন্তু একজন আছে যে সবকিছু করে এক সূত্রে একটা বাঁধে। মিস্টিক্যাল Yeah, কানেকশন। yeah. রাম, তোর ইমাজিনেশন অফ বিনোদিনী ইজ ভেরি বনসালি-esque. It's very Ram Kamal Mukherjee. No, no, and আমি বলছি why, because you know, when you're thinking of something on such a grand scale, I take it right? as a compliment. And Absolutely, মানে তুই কস্টিউম বল, the look বল, the music বলো, মানে it is larger than life. That's the feel I get when I watch a song or the teaser or the thank you trailer. so much. How difficult was that to, you know, sort of execute তো পরে আসছে, Sach ya but to jhoot. justify sach ya jhoot, Sach ya jhoot. sach ya jhoot, হ্যাঁ। আমাকে আগে একটা কথা বলতেই হবে, এখনো শুধু আমাদের গান বেরিয়েছে আর ট্রেলার বেরিয়েছে, পিকচার তো अभी বাকি है मेरे दोस्त। একদম। এবং আমি আজকে বিনোদিনীর অংশ বলে না, আমি অংশই বলবো, কারণ প্রচুর মানুষ মিলিয়ে আজকে এই Of বিনোদিনী। course, yeah. আমি শুধু পোস্টারে, তার পেছনে 100-200 জন একটা ইউনিট আছে Of course. যাদের ছাড়া এটা সম্ভব হতো না। কিন্তু আমার মনে আছে আমার একটাই আক্ষেপ রয়ে গেছিল, যবে আমি অভিনয় জগতে পা রাখি, আমাকে রাজদা বলেছিল চ্যাম্পের সেটে, আমি একটা কাজ পুঁতছিলাম, একটা শর্ট ছিল, করতে করতে না রাজদা ক্যামেরা পেছন থেকে দেখে বলছে যে, রুক্মিণী তুই না একটা জিনিস তুই সারা জীবন মিস করবি। বললাম কি? বলে তোর মতো অভিনেত্রী না ঋতুদার হাতে পড়া উচিত ছিল। এবং আমি তাকিয়ে বললাম যে তুমি এত বলেছে, না রে তুই বুঝবি কেন বলছি, তোরই হতো ঋতুদার সাথে কাজটা। এবং আমি যেদিন রামের সঙ্গে এই ছবিটা করি এবং আমাদের এস্থেটিক্স, আমাদের ভিশন এতভাবে মেলে, মানে উইথ অল ডিউ রেসপেক্ট, আমি ছোট মুখে অনেক বড় কথা বলছি, তুমি যে বলে বনসালি, তার সঙ্গে আমাদের বাংলার ঋতুদা, দুজন মিলিয়ে যদি আমার মনে হয় কিছু অফার করতে পারে বা চেষ্টা হতে পারে, সেটা হলো আমার রামকমল মুখার্জি। Oh, that's such a wonderful, you know, compliment thank and you. warm thoughts. But But এটা it's the কি, truth. but এটা কি টাফ ছিল রাম? হ্যাঁ, মানে ডেফিনেটলি টাফ ছিল, হুম। কারণ I of course take it as a compliment because Sanjay sir knows me personally and Absolutely, তুই কতবার so ইন্টারভিউ করেছিস? correct. So হুম। there's always a vision, মানে এটা কি হয়, কি ধরনের ছবি দেখে তুমি বড় হচ্ছ, কি ধরনের ছবি তোমাকে প্রভাবিত করছে, Influence, সেটা একটা হুম। থেকেই যায়, কনসিয়াস বা সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে। কিন্তু সেটা এক্সিকিউট করা একটা কমপ্লিটলি ডিফারেন্ট টেরেনে, যেটা ও বললো যে আমি কিন্তু যদি বানসালির শিনটাকে নিয়েছি, সোলটা ঋতুদার নিয়েছি। একদম। The sheen and the soul, which even Dave says after watching the film, he also said the same thing. He just he said one thing very funny, that I've never kissed a boy.
or a man. And so he called cute. me, and then he gave me a peck on my cheek, which you don't know, I guess, after the screening, because that was Okay. because I yeah, liked your yeah, expression. cut. ফোন কি করছিস তুমি? তো ওই ইমোশনটা আমি বুঝতে পারি, কারণ ও হুম, সবার আগে সৌমিক দাকে বলে যে সৌমিক দা তুমি ছবি এঁকেছো, হুম। Ah, আমি তো they- বললাম তোকে and সেটা। then magician. yeah, and then I was like, okay, chalo, he's praising everybody. Shomik Haldar has made love Hmm. every frame of Frame. বিনোদিনী। এবং সরি again রাম, I'm sorry, I'm cutting in. Not at all. সৌমিক দা বলেছিল যে এটা শুধু তোমার আর আমের তপস্যা না, তোমাদের তো 5 বছরের, আমার প্রায় 15 বছরের এবং তার বেশি। কারণ যেই চেয়ারে বসে রাম ওকে বিনোদিনী চিত্রনাট্যটা স্ক্রিপ্টটা শুনিয়েছিল, ঠিক ওই জায়গায় বসে ঋতুপর্ণ ঘোষ বিনোদিনী স্ক্রিপ্ট সৌমিক দাকে শুনিয়েছিল। ও, Even 15, Ritu 20 years wanted to make this film, My and he had God. narrated the script to Shomik that Really? exactly sitting on that. The other day he was talking to me, and I told him, Shomik da, you have weaved magic in this film. This is Ah. beyond. This is beyond cinema. You've made. And he love." said that he's given us all. He said, this is the best. এভরিথিং, This is everything. এরপর আমি যা করবো ভালো করবো, কিন্তু আমি এটা মানে করতে এটা পারবো না। উজাড় করে দিয়েছে যেটা বলে। একদম। তো coming to your the question is that হ্যাঁ, Sheen and the Soul, but এই যে আমি টেরেন চেঞ্জ করলাম, হুম, টেরেনটা চেঞ্জ করলে কি হবে, আমি যদি তার মতন একটা বিনোদিনী বানাতে যাই, সেটা ডিসকানেক্ট করবে অডিয়েন্সের সাথে। এটা একটা খুব টেকনিক্যাল ব্যাপার, সেটা আমি বুঝে গেছিলাম। সেই জন্যে সোলটার প্রতি ফোকাস রেখে, আজকে যদি দেখো যে ট্রেলারটা এত যে রেসপন্স পাচ্ছে, কারণ ইমোশনটাকে কানেক্ট করতে পারছে, যেটা সবাই বলছে যে হ্যাঁ, তুমি ইমোশনালি ডিসকানেক্ট করে দিচ্ছ না। ইটস নট অ্যাবাউট জাস্ট দ্য কস্টিউম or just the glamour or just, I'm trying to show that, oh wow. এক্সট্রাভাগ্যান্সা একটা No. ভিজুয়াল। The focus is not extravagant. The focus is that was the toughest part, to blend the sheen and the soul. রাইট। That's, I don't think so. I can take pride in saying that yeah, I tried, and that's where every step we had to face the hurdle, and she was my bouncing board, because I am a debutante, she is new, but we both came together to a point where she would understand that what I wanted. তো ছোট ছোট জিনিসও যদি আমি বলতাম যে না এটা না এটা, তখন ও কিন্তু পিক আপ করতো ফোনটা আর বলতো যে যেটা চাইছে রাম সেটা দাও, কারণ ওর চোখে ও দেখতে পাচ্ছে জিনিসটা। সো The উই হ্যাভ টু বি, vision. মানে ও যদি আমাকে এই যদি ক্যাপ্টেন হয়, তাহলে let him sail the ship, no? Everybody cannot. So Yeah. either we reach to a nice island, or we Yeah. get, No, we'll buy an island. we'll buy. না, বাট আমার মনে হয় রাম আর আমার, why did he say that she is new? Because লোকেরা আজকে ভাবছে, সেদিনকে হ্যাঁ, 5 বছর আগে তো জানি Yeah, only, না? that's what he came to me with the film in 29. Yeah. I was barely 2 years old in the industry. রাইট। And when once people saw the trailer, everyone's assuming that I've shot Binodini after Boomerang, where I play a robot, and then after Tekka. হুম, না, সবার- সেটা তো নয়। আমি এদের সবকিছুর আগে আমি আগে। শুট করেছি Correct. বিনোদিনী, Even before Bomkesh. Right. বোমকেশ। সো হ্যাঁ। সবাই বলছে ও এটা তুমি 2023 না, সরি 2022 we shot or something, 2023 or whatever, ভুলেও গেছি আমি, মানে আমার মাথাতেই নেই যে We started by we started by shot in and shot in Satyahan. 23 January. হ্যাঁ। Right. তারপরে I shot Bomkesh, then Tekka, Boomerang, then everything. Tekka and all Right. of that. So এবার সবাই যখন এটা বলছে, এবং রাম আর আমার, the only thing is that why the minute Ram told me that I'm going to make Binodini, and we had this conversation, and he gave me this vision, which I have always believed in. Whenever I've seen a periodic piece in Bengal, সত্যি কথা বলতে গেলে বলেই ফেলো সত্যিটা। বলে ফেলো ভাই, straight up. স্ট্রেট আপ, হ্যাঁ। বেশিরভাগ হিন্দি সিনেমা দেখে আমি বড় হয়েছি, হ্যাঁ, হুম, একদম বেশিরভাগটা। একদম আমার বাড়িতে 100%। সত্যি ছিল না। আমি হ্যাঁ। নিজেকে এখন পড়াশোনা করেছি, আমি এই 7 বছরে পড়েছি, আমি হুম, ডিরেক্টরসদেরকে চিনেছি, তাদের কাজ দেখেছি, হুম, নাটক পড়েছি, পোয়েট্রি পড়েছি, হুম। ওয়ার্কশপ করেছি। হুম, আমি এই গত 7 বছরে যেটা আমি জানি না সেটা আমার বলতে কোনো লজ্জা নেই, হ্যাঁ, কিন্তু আমি হ্যাঁ। শিখতে ইচ্ছুক। হুম, সো আই হ্যাভ লার্নড, অ্যান্ড ইন দ্য প্রসেস, যেহেতু আমার সবসময় মতো আমাদের পিরিয়ডিক পিস হলে না একটা সার্টেন টাইপের দেখতে হয়, হুম। সব করে পিরিয়ডিক ছবি একটা মানে বলা উচিত না, কিন্তু একটু ম্যারে একটু কিরম যেন। হুম, অ্যান্ড
I have never connected to that because আমি অনেক একটা larger than life ক্যানভাসটা আজকে অনেক বড়। দেবদাসও হয়েছে হ্যাঁ। যখন একটা বাংলার গল্প নিয়ে যখন সঞ্জয় লীলা বনসালি বানিয়েছে চন্দ্রমুখী আর পারো কিন্তু কোনোদিন দেখাই হয়নি গল্পে, অ্যাবসলিউটলি সেখানে তারা ডোলারে নাচছে। নাচছে। তো আজকে যখন বিনোদিনী কানহা নাচছে গুরমুখ রায়ের সামনে, যেহেতু অবাঙালি একজন ব্যবসায়ী, তো তার সামনে প্রেজেন্ট করছে, সে ন্যাচারালি হিন্দিতে করছে, এটা তার ভিশন। যদি বনসালির ভিশনকে কেউ কোয়েশ্চেন না করে, রামকমল মুখার্জির ভিশনকে কেন তুমি কোয়েশ্চেন করছো? মানে আমি তো হিস্ট্রি পাল্টাচ্ছি না, তো হিস্ট্রিটা অথেন্টিক থেকে আমার লজিক্যালি যে রিপ্রেজেন্টেশনটা মনে হচ্ছে করা উচিত। এবং হি প্রমিস দ্য শিন which is the canvas and The the grandeur opulence, and the opulence of the frame. Yet, where was the soul? In the abhinay. While I was doing Kanha. Because the moment ও যখন পারফর্ম করছে জানে আমি পারফর্ম করছি, আমি প্রেজেন্ট হচ্ছি, কিন্তু কানহা শুধু যে বিনোদিনীর কৃষ্ণকে মান অভিমান বলার জায়গা না, ওর নিজের জীবনের কৃষ্ণকেও বলছে। সেটা যখন গল্পটা দেখবে তখন বুঝবে। এবং সেটা আমি বুঝতেই পেরেছি এক্স্যাক্টলি, এবং ও পুরো জিনিসটা যে ওই মোমেন্টটাকে ফিল করছি, ইটস আ ভেরি পার্সোনাল মোমেন্ট। এবং অ্যাট দ্য সেম টাইম অ্যাকচুয়ালি যেটা অভিনেত্রীর জীবন হয়, আমরা দেখাই এক এবং আমাদের ভেতরটা অন্তরটা একদম আর এক, অফকোর্স। আর সেটাই সেই মুহূর্তে বিনোদিনীর জীবন। সো হি প্রমিসড এভরি ফ্রেম টু মি অ্যান্ড হি ডেলিভার্ড। আমি তোকে একটা কোয়েশ্চেন করছি রুক্মিণী, মানে এটা মানে অ্যাজ ইউ ওয়ার স্পিকিং মাই মাইন্ড ওয়াজ প্রসেসিং অ্যান্ড অবজর্বিং। সেটা হলো যে you've largely been a commercial actress. You've largely been, and I'm using my words consciously, seen as a superstar's partner, right? And his co-star in many of his hit films. Was there also, and I think flushed with the critical acclaim that you got for Tekka, I mean, one has to put this on the table. Were you also hungry for a role where you can bring your entire persona, তোমার নাচ, তোমার অভিনয়, তোমার ইমোশনাল ডেপথ, তোমার your কি বলবো, Navarasa. হ্যাঁ, Navarasa, as an artist, as a woman, right? You were also looking for a script like this, যেখানে I want the audience to see যে ভাই I am much more. I think every artist strives for that. Was that a quest in you as well? So I'll answer your question in two parts. Right. I'll address the second part first, which is whether I was craving for a part that would যেটা বলে না মানে The Navarasa. হ্যাঁ, the Navarasa. আমার মনে হয় যে touchwood thankfully I have been blessed with parts যেখানে আমি আমার অভিনয় দক্ষতাটা দেখাতে পেরেছি from the very onset of my career. যদি আমি চ্যাম্পে জয়াও যখন হয়েছি, it was not an ornamental debut যে আমি শুধু দুটো গানের জন্য নাচলাম চলে গেলাম। half the film was without any makeup. তারপরে even though I was the second lead in Cockpit, I was playing an alcoholic, যেখানে it was a completely author-backed role. এবং that got me a lot of compliments and মানে slowly directors started taking me seriously. Immediately after I did a Kabir, যেটা actually in 57 hours we've shot the entire film, মানে বাকি parts গুলো কয়েকদিনে করেছি, but the main chunk, and where I play an antagonist, I play a terrorist. So এরকম করতে করতে আস্তে আস্তে বিনোদিনীর সময় আমার কাছে সুইজারল্যান্ড আসে, যেখানে আমি 2 বাচ্চার মা, যেটা আমাকে অনেকজন স্পেশালি মিডিয়া থেকে বলেছিল দিস ইজ সুইসাইড, such an nascent stage of your career, এটা একদমই করো না, but I fell in love with the soul of the film. So for me it was that, yes, maybe হয়তো consciously না, হয়তো subconsciously I was waiting for a time for my audience to take me seriously. And if not me, at least my craft seriously. মানে হয় না একটা চোখে পড়ার মতো একটা সময়, যেখানে বলছে যে আচ্ছা এর জন্য তার জন্য এই জন্য, কিন্তু আমি কাউকে বোঝাতে পারছিলাম না, বা সেই মানুষটাও বোঝাতে পারছে না যে ওকে কিন্তু ডিরেক্টররাই কাস্ট করছে এবং ওর অভিনয়টা ওই করছে, ওর মেরিটেও পাচ্ছে। এবং যারা যারা ডিরেক্টরস ছিলেন, অদ্ভুতভাবে তুমি আজকে আমাকে ইন্টারভিউর আগে টেক্কা নিয়ে কথা বলছো, যেটা আমার 2024-এর ছবি। সৃজিত মুখার্জি আমাকে 2011-তে মেসেজ করেছিলেন, আমি অভিনয়ের সাথে আমি দূর থেকে মানে কোনো কানেকশনই নেই, তখন হি ওয়ান্টেড টু কাস্ট মি ফর আ ফিল্ম। সেম গোজ উইথ বিরসা দাশগুপ্তা, যার সাথে আমি ব্যোমকেশ করি। তো কমলেশ্বর মুখার্জি, ইউ ওয়ন্ট বিলিভ ইট, রাম তোমায় বলা হয় না আমাদের দ্রৌপদী করার কথা, কমল দা মহাভারত করছিল তখন ভেঙ্কটেশ ফিল্মসের সঙ্গে, সে মানে 2013 হয়তো আমি বলছি, 13-14, তখন দ্রৌপদীর চরিত্রে কমল দা আমার ছবি বার করে বসে, আমি চাই এই মেয়েটা দ্রৌপদী হোক।
সো এইগুলো কিন্তু এমনি বলার জন্য নয়, এগুলো কিন্তু সত্যি হয়েছে। মানে আমি সত্যি চাইবো যে যদি একদিন আমি একটা রাউন্ড টেবল উইথ অ্যাক্টরস না উইথ মাই ডিরেক্টরস বসতে পারি, নিয়ে হুম। তাদের সঙ্গে কথা বলি। যখন আমি বুমারাং এর রোবটও হই, তখন হিন্দিতে একটা রোবট নিয়ে তার ঠিক ১ মাস আগে একটা ছবি বেরোয়। কিন্তু প্রত্যেকটা হেডলাইন বা রিভিউ বলেছে রুক্মিণী কিন্তু ১০ গোল দিয়েছে। সো অল অফ দিস থিংস হ্যাভ হ্যাপেন্ড। মেবি আমার কিন্তু কোনোদিনও মনে হয়নি যে অ্যাজ অ্যান অ্যাক্টর আমার অ্যাজ অ্যান অভিনেতা আমি সেই জায়গাটা পাচ্ছি না। আমি পেয়েছি। কিন্তু অবভিয়াসলি একটা বিনোদিনী তো অনেক বড়, বড় তাবড়, তাবড় অভিনেতা অভিনেত্রীর জীবনে আসে না। অ্যাবসলিউটলি। সেটা একটা অন্য কিছু। পাওনা একটা একটা। বিশাল বড় পাওনা। অনেক এক্স্যাক্টলি। চরিত্র হতে পারে হ্যাঁ, কিন্তু সে হ্যাঁ। বিনোদিনী হয়ে উঠতে পারে হুম। না। নয়তো এটা এতটা বিতর্কিত এবং এতটা সেলিব্রেটেড চরিত্র হতোই না। অবশ্যই। এবং অ্যাড্রেসিং দ্য ফার্স্ট পার্ট অফ ইওর কোয়েশ্চেন, আমি না জিনিসটাকে একদমই নেগেটিভলি দেখি না। হুম। আমি অবশ্যই একজনের সাথে একটা সম্পর্কে জড়িত এবং সেটা অনেকজন ভাবে ২০১৭ থেকে, কিন্তু সেটা সত্যি নয়। তার অনেক ৫ বছর আগে থেকে আমি তার সাথে জড়িত। যখন রাইট। সে আমায় বলত, "তুমি ছবি করো", আমি বলতাম যে, "না, আমি করব না।" এবং দ্যাট ওটা আমার পরিচয়। ওটাও আমার পরিচয় এবং সে যে আমারও বন্ধু সেটাও তার পরিচয়। কিন্তু এটা আমাদের দুজনেরই একমাত্র পরিচয় না। অফ কোর্স। আমি তাছাড়া আমার নানান পরিচয় আছে। তার মধ্যে অভিনেত্রী হওয়াটাও কিন্তু আমার পুরো পরিচয় না। আমি একজনের বোন, আমি একজনের মেয়ে, আমি একজনের বন্ধু, আমি একজনের বান্ধবী, আমি একজন মানুষ, একজনের আমি ইন্সপিরেশন। একজনের ইন্সপিরেশন, আমি একজনের মোটিভেশন, আমি একজনের দুঃখ, পুরনো ব্যথা, আমি একজনের হয়তো একজনের না না একজন না না। না 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 এইখানে আমরা কাট বলে হ্যাঁ বলবো। না Sorry. না 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 এটা আমাদের মোমেন্ট কাট। না এটা না আমরা না কাটটা এরকম মানে গনি আমি মারে। একজনের হয়তো হতে পারি কোনো ভালোবাসা। আচ্ছা। তো আমি অনেক কিছু। হুম। তো আমার অনেক রকমের পরিচয়। নাভারাসা এবার বেরোচ্ছে। এটাই একদম না তাই। তো আমার Okay. মধ্যে আমিও কিন্তু আমাদের সবারই জীবনে আমাদের কিন্তু নবরস আছে অফ কোর্স আছে। এবং আমাদের পরিচয়গুলো নানান আছে। হুম। এবার কি হয়, মিডিয়া মাধ্যমে সত্যি বলতে গেলে এই জগৎকে যদিও বা আমি অনেক আগে থেকে চিনি, কিন্তু আমার ইন্ট্রোডাকশনটা হয়েছিল এই সম্পর্কের মাধ্যমেই। হুম। সবাই জানতোই যে একজন, Absolutely. আমি ক্লিয়ারলি বলছি, ও সবাই জানতোই যে এ দেবের বান্ধবী। বান্ধবী। মিডিয়া সেইভাবে আমাকে চিনেছে। হ্যাঁ। কিন্তু সেটা মিডিয়া চিনেছে। কিন্তু ডিরেক্টর হোক, অ্যাক্টরস হোক, তারা কিন্তু আমাকে আগের থেকে মডেলিং জগৎ থেকে চেনে। অরিন্দম শীল যখন আমি ১৪ বছর বয়সে আমাকে স্ক্রিপ্ট শোনাবে বলে ডেকেছিল। আমি মায়ের সঙ্গে গেছিলাম। এবং সুদেশ নাদি রানাদা সেটা ডিরেক্ট করছিলেন। কিন্তু আমি বলেছিলাম যে, "আমি সিনেমা করব না, আমাকে পড়াশোনা করতে হবে।" হুম। আমার ফ্যামিলিতে সবসময় প্রাধান্যটা ছিলই একাডেমিক। পড়াশোনা। টিপিক্যাল পড়াশোনা। মধ্যবিত্ত ফ্যামিলি। টিপিক্যালি তাই, হ্যাঁ। হ্যাঁ। বিকজ আমার ঠাকুরদা যাচ্ছিলেন, ওরা বিশ্বাস করবে না। আমার ঠাকুমা, আমার মা বলতেন যে, মানে আমার মা বলেন যে, "তোমার ঠাকুমা মানে এতই পড়াশোনা নিয়ে পাগল ছিল যে ধরো বাড়িতে কোনো ঠোঙায় কিছু আসতো, সেই ঠোঙাটাও খুলে পড়তেন। যেটা কোন সালের নিউজপেপারে, তখন নিউজপেপার হ্যাঁ, ঠোঙা তখন হতো? নিউজপেপার ঠোঙা। সেইটা নিয়ে পড়তেন যে তার মধ্যে কি লেখা প্রিন্ট, আছে। দ্য ফাইন প্রিন্ট আর কি। আমার ঠাকুমা, আমি জীবনে যাই অ্যাকমপ্লিশ করেছি কাঁদেনি। যেদিনকে আমার উচ্চ মাধ্যমিকের স্কোর দেখেছে যে আমার নাতনি 92% হয়ে ফিরেছে, তখন সেটা নিয়ে চোখের জল ফেলেছেন। হুম। সো আমার বাবার দিকে অ্যাচিভমেন্টস গুলো না খুব অন্য রকমের। রাইট। মানে ওরাও কিন্তু সত্যি কথা বলতে গেলে সেই অর্থে সিনেমার মেয়েদেরকে অন্যভাবে এখনো দেখে। যখন আমি সিনেমা করতে শুরু করি, মডেলিং এর সময় আমার মাকে অনেক ব্যাকল্যাশ ফেস করতে হয়েছে আমার বাবার পরিবারের দিক থেকে। যে আমাদের বাড়ির মেয়ে আ কি করছে? জাস্টিস বিএন মৈত্রর নাতনি এইসব করছে। they were not for it. But my father stood by my mother and my mother stood by me. রাইট। And যখন আমি সিনেমা করি তখন বলছে, "ও তো যাত্রা করছে।" এবার যাত্রাটা তো খারাপ না। ওটাই তো আমাদের শুরুয়াত। রুটস তো ওটাই। রুটস তো ওটাই। কিন্তু তাদের কাছে এবার তাদের মানসিকতা, সেটা তাদের। ওদের কাছে পড়াশোনা, পড়াশোনা, পড়াশোনা। সেটা আমার কাছেও প্রাধান্য। আমি সবাইকে বলি যে, "তোমরা একটা সার্টেন পয়েন্ট অব্দি একটা ব্যাকআপ প্ল্যান হিসাবে পড়াশোনাটাকে রাখো। তোমার Absolutely. ডিগ্রিটাকে ফাউন্ডেশনটা রাখো। তো ইম্পর্টেন্ট। ফাউন্ডেশনটা করতে ফাউন্ডেশনটা স্ট্রং হবে। বিকজ ওটা তোমার কাজেও রিফ্লেক্ট করবে।" কারেক্ট, কারেক্ট, কারেক্ট। সেটা কিন্তু বোঝা যায়। কোন রাইট। অভিনেতা, অভিনেত্রী সেই শিক্ষাটা কোথাও না কোথাও বোঝা যায় স্ক্রিনে। অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। এবং again coming back, যে আইডেন্টিটিটা সেটা আমার একটা পরিচয় অবশ্যই, এবং সেটাকে আমি খুব সম্মান করি। আমার কিন্তু সেখানে কেউ যদি সেটাকে নিয়ে আমাকে অসম্মান বোধ ফিল করানোর চেষ্টা করে, আমি কিন্তু একদমই সেটা করি না। কারণ সেটা আমার ভালোবাসার জায়গা, সেটা আমার সম্মানের জায়গা। আমার প্রত্যেকটা সম্পর্ককে আমি কিন্তু যেরকম ভগবানকে ভালোবাসি আমি সেরমভাবেই দেখি। সেটা আমার মা-বাবার সাথে হোক, বন্ধু-বান্ধবের সঙ্গে হোক, কি একটা প্রেমিকের সঙ্গে হোক। আমার কাছে সম্পর্কের জায়গাটা কিন্তু একটা ভীষণ পায়াস জায়গা। সেইজন্য হয়তো আমি খুব সেনসিটিভ একটা মানুষ। আমি কিছু আমার মনকে ছুঁয়ে গেলে আমি কেঁদে ফেলি। সো সেটা
অবশ্যই আমার পরিচয় একমাত্র না, হয়তো আমাকে নিয়ে কোনো কন্ট্রোভার্সি নেই। আমি হয়তো খুব বোরিং একটা পার্সোনালিটি, আমি কাজটুকু করি নিয়ে বাড়িতে ফিরে যাই, আমাকে নিয়ে নানান কথা লেখার কিছু নেই। কিছু তো নেই। একটা জিনিসেই ঘষে মেজে ওই মেজে এক কথা। এবার যেদিনকে আমি বুমারাং, আগের বছর, তুমি হয়তো বুমারাং এখনো দেখো না আমি কিন্তু দেখিনি। বুমারাং যখন আমি জিৎ স্যারের সঙ্গেও করি, সবাই সেখানে আমাকে জিৎ স্যার নিজে বলেছেন যে এই ছবিটা মানে মলের মাঝখানে দাঁড়িয়ে বলছে যে আমার ফ্যান্সরা হয়তো আজকে আমাকে মলে দেখতে এসছে প্রমোশনে, কিন্তু এই ছবিটা রুক্মিণীর ছবি, এই That's so ছবিটা নিয়ে তোমরা gracious of him. রুক্মিণীকে নিয়ে হুম। বেরোবে, এবং সেটা দর্শক হয়েছে, দর্শক বলেছে, যেটা আমরা ভাবতেই পারি যে হবে। টেক্কা যখন করেছি, দেব দেখে বলেছে যে আজকে খাদান ছবিটা এত বড় হিট, কিন্তু ওখানে মঞ্চে দাঁড়িয়ে বলেছে টেক্কা কিন্তু রুক্মিণীর খাদান, আপনারা কিন্তু মায়াকে নিয়েই বাড়ি ফিরবেন। সো ভুলে যাও পার্সোনাল সম্পর্ক কোথায়, কিন্তু একজনের সাথে তো হয়তো আমার একটা পার্সোনাল ইকুয়েশন, আরেকজনের সঙ্গে তো নয়। দুই সুপারস্টার একই বছরে একই মেয়েকে নিয়ে এটা বলছে, এবং যখন কাজটা দর্শকের কাছে পৌঁছাচ্ছে, দর্শকরাও কিন্তু সেটা দেখছে। সো maybe I was just waiting for the time for the audiences to take me seriously and my craft, and সেটা হয়তো হচ্ছে। আজকে বিনোদিনীর মাধ্যমে যদি আমি একা, এটা তো একদমই একা নিজস্ব একটা অবশ্যই। লড়াই, মানে মানুষ পোস্টারটাতেই দেখে কে আছে, at the end of the day তার চারিপাশে নামগুলো কিন্তু খুব বেশি না কিন্তু না দেখে না, অত গুরুত্ব অত পায় না। গুরুত্ব পায় না। Absolutely, সেটা এটা sad, তো but that is the reality. truth. That is the truth. So হ্যাঁ। যদি এই লড়াইটা আমরা জিতে যাই, এটা শুধু রুক্মিণীর ক্রাফটকে সিরিয়াসলি নেওয়া না, আমি বিশ্বাস করি বিনোদিনী ইজ আ রেনেসঁ ইন বেঙ্গলি সিনেমা, Absolutely. রাদার ইন ইন্ডিয়ান সিনেমা। হুম। যদি এই লড়াইটা আমরা জিতে যাই, তাহলে তো অনেক 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 অভিনেত্রী যারা এই মুহূর্তে আছে এবং যারা আসার কথা ভাবছে, তাদের জন্য আবার যেন বিনোদিনী দাসে 140 বছর আগে একটা রাস্তা দেখিয়ে দিয়েছিল, এই ছবিটা আর একটা নতুন রাস্তা খুলে দেবে, ইনশাল্লাহ। এবং I hope সেটা so. হবে আমার নতুন পরিচয়। I know. একটা কথা বলো, to get into the skin of the character, এটা Yeah. একটা 18th century একটা গল্প, এটার একটা হিস্টোরিক্যাল অ্যাকুরেসি থাকতে হবে, আমরা আশা করব আছে, রাইট? আমি অবজেক্টিভলি বলছি। You were just talking about one of the struggles, যেটা হয়তো লোকের কাছে মনে হবে আরে এটা আবার কি, অ্যাক্ট্রেসরা তো এই মোটা হচ্ছে এই রোগ হচ্ছে, বাট I mean try losing weight, right? Try gaining weight. It is not, you know, মুড়ি মুড়কি যে তুড়ি মেরে হয়ে গেল। Correct. You had to put on weight for this role, and you're naturally athletic. We were just talking about your, you know, metabolism, which is probably superior to a lot of us, and that's wonderful. Touch wood. What are the touch wood? Of course, হ্যাঁ, touch হ্যাঁ, wood. হ্যাঁ, Yeah. হ্যাঁ। What was it like to really get into the skin of the character, the physicality of the character? সো ফ্রম দ্য ফিজিক্যালিটি পয়েন্ট অফ ভিউ, যেহেতু আমরা একটা সময়ের কথা বলছি, এখানে ঘি ভাত খাওয়া একটা শরীর আমরা প্রচলন, দেখাতে চাই, হ্যাঁ। প্রচন্ড। হ্যাঁ, আমায় রাম বলেছিল তোমার ওয়েট গেইন করতে হবে, বাট রাম হয়তো আমার বন্ধু, কিন্তু রাম যেটা জানতো না যে আমাকে যেরকম দেখতে লাগছে সামনাসামনি, সেটা আমার ঘি ভাত খাওয়াই চেহারা। আমি দিনে সত্যি 3 বেলা ভাত খাই। আমি কোনোদিন একটা পেস্ট্রি অর্ডার করি, আমি কেক অর্ডার করি এবং সেটাকে একটা চামচ দিয়ে খাই। এইবার যখন আমার এই ওয়েট গেইনের পালাটা এলো, আমার ন্যাচারালি আমার ওয়েট 50-51, and আমি অলমোস্ট 5-10 আমার হাইট, Of course, you're very 5'9", tall. সো 5 quarter to 10, 5 feet quarter to 10। এবার তখন যখন আমিও নিউট্রিশনিস্ট, আমি বলছি তুমি ঘি ভাত খাও, মাটন খাও, এই খাও, হ্যান খাও, ত্যান খাও, আমি খেয়েই যাচ্ছি, কিন্তু আমার ওয়েট আর গেইন হচ্ছে না। এবার যখন রামও আমি প্রতিবার দিচ্ছি, এই খাও, তুমি খাচ্ছ না কেন, এটা করছো না কেন, এটা করছো না কেন, রাম যখনই বলছে একটা 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 ভাতের থালায় না আমার সামনে রেখে দিচ্ছে। এবার আমি রামকেও বোঝাতে পারছি না যে এই যে আমাদের সোশ্যাল মিডিয়া, ফ্রাইড রাইস এন্ড চিলি আমার চিকেন। আমার মনে হয় যারা বলে হ্যাঁ ফ্রাইড রাইস এন্ড চিলি চিকেন, হ্যাঁ, আমার এটা না একটা বিশাল বড় হিপোক্রেসি লাগে। হ্যাঁ, যারা বলে না যে তোমরা ফ্যাট শেমিং করছো, তোমরা বডি শেমিং করছো, যারা এটা বলে তারাই কিন্তু বডি শেমিংটা of করছে। course করে। যারা বলে যে একটা মোটাকে মোটা বলা ইজ বডি শেমিং, তার মানে তোমরা তাকে প্রথমে সেই ব্র্যাকেটটায় ফেলে দিচ্ছ। এবং আমার মতো যারা কনস্টিটিউশনালি রোগা, তার কিছু করার নেই, তার সেটা সে জন্মেছে, সে জেনেটিক্যালি গঠনই তাই, জেনেটিক্যালি গঠনই তুমি তাই। ওরকম। এবার আমি তোমার ডিএনএ স্ট্রাকচারটাকে তো বদলাতে সেটা কি পারবো করে না। পাল্টাবে? হ্যাঁ, এইবার আমি যখন সেটা হচ্ছে একটা রোগা মানুষকেও বলা যে ও বাবা তুমি কি রোগা, এই তুই প্যাকাটি। প্যাকাটির মতো চেহারা, প্যাকাটি। ম্যাচস্টিক হ্যাঁ। এরকম, সেটাও যে বডি শেমিং, সেটা যে মোটারা বলছে, তারা তখন রিয়েলাইজ করছে না সে আমাকে বডি শেম রিভার্স করছে। সেক্সিজমের মতো। Exactly, হ্যাঁ। it's a reverse sexism. So I Excellent. think this is a massive space of hypocrisy on social media. রাইট। I think কেউ বাংলাটা খারাপ বললো বা কেউ ইংরেজিটা খারাপ বললো বা কেউ ইংরেজিটা ভালো বললো বা বাংলাটা ভালো বললো, সেটা সেখানেই ইতি টেনে দাও।
কোনোটা নিয়ে তোমার আলোচনা করার দরকার নেই। তুমি যদি বলো না বাংলা উচ্চারণ ঠিক না, এবং কিন্তু যদি ইংলিশ উচ্চারণ ঠিক না বলছো, সেটা তোমার শেমিং হচ্ছে। বাংলা উচ্চারণ ঠিক হচ্ছে না, তার মানে সেটা শেমিং হচ্ছে না, তার মানে তুমি বাংলাকে এমনিতেই ছোট নজরে দিচ্ছ। ডাবল স্ট্যান্ডার্ডস একটা। এক্স্যাক্টলি মাই পয়েন্ট। সো যখন এটা হয়, আমার মনে আছে যে আমাকে আমার নিউট্রিশনিস্ট তখন সবকিছু বন্ধ করে দেখছে, এটা কোনো মতেই ওয়েট গেইন হচ্ছে না। I gained 18 kilos for this character from 50 to 69. উফ, এবার আমি রিয়েলাইজ করলাম যে আমি না এরকম গোল হয়ে যাই না, আমার স্কিনটা বেড়ে যায়, স্কিনটা লুজ হয়ে যায়। মানে রাম বলতো প্রতিটা প্রেমে, হ্যাঁ হ্যাঁ একটু 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 পেটে ভাঁজ হয়েছে, বাহ বাহ বাহ। কিন্তু এটা বুঝতে হবে, আমার নিউট্রিশনিস্ট তখন সব বন্ধ করে, সেই দেশ বিদেশ থেকে এভরি থার্সডেজ আমার বাড়িতে 2000 টাকার কটেজ চিজ আসছে, এই আসছে, ওই সব খাচ্ছি, হানিতে মিক্স করি, বিকজ সো হোয়াট শি ডিড ইজ শি স্টপড মাই মেটাবলিজম। কিন্তু সেই মুহূর্তটা আমি খুব খুশি যে আচ্ছা তারপরে এবার wings aftermath? করেছে, এবার পুরো সিনেমাটা হয়ে গেল, আমি খুব খুশি হয়ে গেলাম। হরমোনালি তো পুরো চেঞ্জ হয়ে গেল। আমি আজ পর্যন্ত সেটা নিয়ে স্ট্রাগল ও করছি, গশ। টিল ডেট। Really? একটা টিল ডেট আই স্ট্রাগল, মানে মাই মেকআপ আর্টিস্ট ইজ সিটিং দ্যাট, বিথিকা, ও জানে যে আমার কি কি প্রবলেম হয় আমার শারীরিক দিক থেকে। মাই এন্টায়ার সাইকেল চেঞ্জড ইন মাই বডি। ও গড। একটা ছেলের জন্য একটা ওয়েট গেইন করা, লুজ করা Very different অবশ্যই for women. ডিফিকাল্ট, বাট Of ইটস course, ভেরি of ডিফারেন্ট। course আর it's একটা different. মেয়ের যে একটা ছেলের যেটা একদিনে যে হরমোনাল সাইকেলটা যায়, হুম। যেগুলো দে গো থ্রু অল দ্য ফেজেস, দ্যাট উই গো থ্রু ইন অ্যান এন্টায়ার মান্থ। এক্স্যাক্টলি। এবার ভাবো সেই পুরো মান্থের প্রসেসটাকে আটকে একটা তুমি অন্য একটা রকম। অন্য রকম জিনিস করা শরীরের সাথে, এটা আমি বললে কিন্তু কেউ বুঝবে না, কারণ এটা না, এটা একটা তার সাথে বিরাট- হয়নি। এটা সেটা ভাবছে একটা এটা একটু বিরাট মোটা জিনিস। হতে এত এত কষ্ট, আবার মোটা হতে। সবাই ভাবছে রোগা হতে, কিন্তু মোটা হতেও যে একটা কষ্ট হতে পারে, এবং তারপরে যে একটা মেয়ের হরমোনাল সাইকেল যদি ডিসরাপ্টেড হয়ে Upheaval যায়, পুরো। that process is 6 months to stop it, but then to regain, go back to normal, আমার প্রায় 2-2.5 বছর হয়ে গেছে, I'm still struggling. আমি কিন্তু নিজের নর্মাল সাইকেলে ফিরতেই পারছি না, সামথিং অর দি আদার ইজ প্রবলেম্যাটিক। এন্ড তখন থেকে আমাকে ডক্টর বললো যে রুক্মিণী এইটা আর করো না, আর করো না। because এটা পরে তোমার প্রবলেম হবে, you know, when Absolutely. you'll try and maybe conceive or whatever it is in the future, In the it is a problem, because you're a woman at the end of the day. Don't push the envelope too Yeah, much, yeah, because yeah. এগুলো নিয়ে you At have the to be cost careful, of your at health. the cost of your health. Yeah. কিন্তু এইটা নিয়ে লিখতে সবার এক সেকেন্ড, যেটা শুধু ফিজিক্যাল না, সেটা মেন্টাল হেলথেও এফেক্ট Of করছে course. কেউ সেটা তো। শুধু মোটাকে মোটা বলাই কিন্তু বডি শেমিং না। আই ওয়ান্ট টু টেল এভরিবডি, যে রোগা হয় তার নিজের স্ট্রাগলস থাকে, সেটাও কিন্তু এক রকমের বডি শেমিং। সো ডোন্ট বি আ হিপোক্রিট। অ্যান্ড আই থিঙ্ক আমরা এমন একটা ডে নিয়ে যে না, আমরা যখন এত এম্পাওয়ারিং কথা বলি, আমরা নারীরাই নারীদেরকে প্রথমে ছোট হ্যাঁ, করি। হ্যাঁ, এটা তো কোনো- আছেই। আমি যদি মোটা হয়ে যাই না, একদিন ধরো আমি একটা ক্রপ টপ পরেছি অ্যান্ড মেবি আই হ্যাভ আ বালজ, রাইট। কোনো ছেলে এই রুমে বলবে না, আরে বাবা রুক্মিণীর দেখো কিরম পেটটা কিরকম বেরিয়ে দেখো আছে। পেট বেরিয়ে প্রথমে ঘরের মধ্যে একটা মেয়ে তুই বলবে ভীষণ মোটা হয়ে হ্যাঁ, গেছিস, ভীষণ আবার মোটা মোটা ছিলিস। হয়ে গেছিস। ওই কটাক্ষ, দ্যাট কস্টিক। নারীরা যেদিনকে নারীদের পাশে এসে দাঁড়াবে। সত্যি এসে দাঁড়াবে না, this world will be a beautiful place. We will not have to ask for help or have a ঝান্ডা saying I'm a feminist. No, কিছু বলতে হবে না, তখন সেদিন আমরা সবাই মানুষ হয়ে যাব। মেয়েদেরকে আগে মেয়েদের পাশে এসে দাঁড়াতে হবে। women have to support women. If we don't support each other, Then তাহলে তো how do we expect the men to support us? নো, মেন তো বুঝতেই পারবে না, ওরা তো লড়াইটা তো বুঝতে পারবে তাদের মা তাদের ছেলেরা বোন অনেক ওটা বেশি দেখে। ইউনাইটেড হয়। হ্যাঁ, অফকোর্স বয়েজ ক্লাব সেটা তো আছেই ইন এভরি ইন্ডাস্ট্রি। রাম, আমি একটা প্রশ্ন করব, বিনোদিনীকে নিয়ে, যেহেতু তুই অনেক পড়াশোনা করেছিস, করা উচিত তো, এত বড় একটা হিস্টোরিক্যাল ফিকশন প্রজেক্ট নামাবার আগে। আমার বিনোদিনীর গল্পটা পড়ে কোথাও একটা ওমরাও জান, কোথাও একটা ইভেন গহর জান, these women who were trailblazers in their own right, ultimately কিন্তু again they lost the loves of their life because of their quote unquote tawai of status, বা the way the profession was seen, নাচনে গানে वाली, all of that. এবং আমি যদি দেখি যে কোনো মহিলা, তুই মানে সে যখনই একটা কিছু নতুন করতে চাইবে, when she will go against the flow, tide. against the grain, against the tide, it's not going to be easy. And একটা দেখবি কথা আছে যে মানে for a strong woman, either you get a partner who's an equal or you be single, because it's very difficult to handle একটা woman's ambition. And I think Binodini was bloody ambitious. Yes. She was aggressively ambitious. She wanted a theater maid. I'll tell you something. Yeah. She wanted a theater under her name. সেটা তো আমি তবু অনেক দূরে রাখছি। In today's day and age, again,
if I am asked to play a man on screen, like Hmm. just a man on screen, Right. Mm. I would also think thrice. Hmm. To the extent when I did Tekka, I performed, but I was pretty anxious about the fact that how will such a character be Be perceived perceived. by the audiences during Durga Puja and the heroine of a Durga Puja film. Yeah. And your whole look also. And Let's- imagine in 1884, হুম, 83, she did Sri কতদিন একটা- Chaitanya Mahaprabhu, Exactly. a man on stage where women were Absolutely. performing as men. Yeah. As a woman, she's She performing as flipped a it, হ্যাঁ। Yeah. Ram. So Yes, over to হ্যাঁ, you. না মানে আমাকে একটা কথা বল, মানে you are a man, so I want the other perspective. Do you think Binodini paid the price of her ambition when it came to her personal life? And Of do you think course. women, you've worked with women, media is Mhm. filled with women, you've employed women, you've, sort of mentored women like we all have. Do you think women pay the price for their ambition, their strength, their কি বলবো, their mind? I have a mind, right? Yes, they do, because even Binodini had to Hmm. in every step of her life. কারণ প্রতি পদক্ষেপে প্রতিটি এতে তাকে যদি সেই, যেটা খুব সুন্দর করে রুক্মিণী বলে যে বলিদান বলে আমরা তাকে দেবী করে দিই, যে হ্যাঁ সে বলিদান দিয়েছে, কিন্তু সে বলিদান দিতে চেয়েছে নাকি সমাজ তাকে বলি দিয়েছে। Hmm. Two ways of seeing it. Correct. That whether I am putting my head on to get on on the blade, or the blade has been sharpened enough to catch my neck. So that's how you see it. But in Minodini's case, what happened is that because সে একটা জেদ রেখেছিল, Hmm. এবং সেটা খুব সুন্দরভাবে আমাদের সিনেমায় ফুটে উঠবে নানান রকম ভাবে। কথাটার মানে প্রয়োগ খুব সুন্দর হয়েছে, স্টেপ বাই স্টেপ। জেদ শুধু ছেলেরা করে, Hmm. মেয়েদের তো জেদ করতে নেই, মেয়েরা তো লক্ষ্মী মেয়ে হয়। কম্প্রোমাইজ করে, অ্যাডজাস্ট না, করে। আমার ছবিতে শ্রীময়ী, আমি একটা কথা বলবো, সংলাপ কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, very important. You have Absolutely. to hear every dialogue to understand what I'm trying to say The messaging. in a very not again Yeah, underlined way. yeah. জেদটা ছাড়িস না preachy. পুটি, আমাদের ট্রেলারে এসছে, টিজারে এসছে। জেদ কথাটা কখন আসে? ছেলেদের জেদ করলে তখন সে জেদটা মেনে নেওয়া হচ্ছে, মেয়েরা জেদ করলে বলা হচ্ছে করতে নেই শ্বশুর বাড়িতে, কি বলবে, মেনে নাও। মেনে নাও। এই জেদটা পুটি ধরেছিল, ধরে রেখেছিল, আর এই জেদটা ভাঙার জন্য চারদিক থেকে তীর এসেছিল ওর দিকে, এবং প্রতিটি পদক্ষেপে সে জেদটা যাতে ভাঙতে পারে, কিন্তু সে জেদটা কিছুতেই ও ভাঙতে ছাড়েনি। দেয়নি at the cost of her own career, because she wanted to be a star, she wanted to be an actor, she loved nothing but theater. এই জায়গাটা মানে এটা হচ্ছে অনেকটা রাজার প্রাণটা তোতা পাখির মধ্যে আছে, সেটা কে জানতো? শুধু রাজার যে কাছে থাকে সে জানতো। সেই তোতা পাখিটাকে একদিন ব্ল্যাকমেইল করা হয়, এবং তার যে তীর, যেটা রামায়ণ মহাভারত আমরা সব জায়গায় দেখেছি, সেইভাবেই আমার বিনোদিনী একটি উপাখ্যানের গল্পটাও ঠিক সেরকমই, যেই একমাত্র জানতো যে কোন তীর সব থেকে নিশানায় লাগবে, যে তীর ফেরাতে পারবে না, সেই তীর নিয়ে একদিন কি হয়, কিভাবে সেই তীরে বিদ্ধ হয় এবং বাধ্য হয় তার জেদকে ত্যাগ করতে। সেটাই হচ্ছে নটির উপাখ্যান। তুই তো খুব ইমোশনাল হয়েছিস বিভিন্ন মুহূর্তে, প্রমোশনের সময়, ট্রেলার লঞ্চের সময়, ওপেনলি, মানে, and we have seen such a, I thought that was such a tender, beautiful image of Dev, who I feel is really the archetypical masculine commercial hero, come and comfort you. And sort of pet your cheeks like a loved He's one. like that. He's in Yeah. real life. He's a very so that soft-hearted person. affectionate side, jeta, I think it's so wonderful to see that in men, right? Do you think, as a woman, when taking on from Ram's sort of explanation of Binodini's life, do you think a woman who's beautiful but she's got a mind of her own, her beauty is not just her physicality or her
you know, her figure, her is. voluptuousness, whatever. It's her talent. It's a razor sharp mind. It's a sense of, you know, je amar eta chai. That's it. I'm not going to compromise. Do you think you, in your personal space, have had to also negotiate space for being who you are? Firstly, I'll take cue from your previous question. Right. I believe to give wind to the wings of a woman, you don't need a man who's in an equal position. You need a man who's secure in whatever position he's at. Right. You just need a secure man who is willing to listen. That's all that you need. Right. And a man who probably isn't afraid to shed a tear when he feels a certain emotion. Or a man, when he sees a woman tearing up, Absolutely. he too has a little glisten at the corner of his eyes and he's not afraid to show it to her. যে কেঁদো না, The vulnerability. আছি। Yeah. সেই পুরুষটা থাকলেই ঠিক আছে। নেগোশিয়েট হয়তো আমায় করতে হয়েছে, অনেক জায়গাতেই করতে I would হয়েছে, think এমন না so. yes হয়েছে, Ah. কনফ্লিক্ট থাকে, নেগোসিয়েশনস থাকে, কিন্তু হয় না যে আচ্ছা ভগবানের সাথেও বলতে হয় যে, ভগবান তুমি এটা করিয়ে দাও, এটা করতে হবে, এটা আমার চাই। আবদার একটা অলমোস্ট। এটা ছোটবেলা থেকে আমরা করি। তো সেটা যদি আমি ভগবানের কাছে আমার করতে কোনো দ্বিধা নেই, তাহলে একটা মানুষের কাছে আমার করতে কিসের দ্বিধা? My father used to always tell me that, you know, Rukmini, the bravest thing one can do in life is to ask for help. সেই মুহূর্তেটা না সব থেকে বেশি সাহস দরকার পড়ে, যখন তুমি সাহায্যের হাত চাও কার থেকে, যে আমি বোঝো আমি ব্যথায় আছি, আমাকে সাহায্য করো, এইটার জন্য সব থেকে বেশি সাহস দরকার পড়ে। এবং সেই মানুষটাকে পাওয়া, যে সে ওই মুহূর্তটাকে বুঝবে এবং সম্মান করবে, সেটা নেগোশিয়েট করে হোক, হয়তো একটু ঝগড়া করে হোক, হয়তো তাকে বুঝিয়ে হোক, কিন্তু একটা বোঝার মতন মানুষ হলে আমার মনে হয় জীবনটা ইজিয়ার হয়ে যায়। সেটাই। সো অফকোর্স the thing is that, you know, I have been a very strong-minded woman. I'm very sensitive, I'm very emotional, but I've been very strong. I'm very strong-headed as well, owing to, again, my upbringing, the women I've seen in my life. It's strange. আমি আগের বছর একটা পডকাস্টেই বলেছিলাম দুম করে যে আমার নিজের দিদা নিজের নাম পাল্টে দিয়েছিল। তখন she was barely in class 2 or 3, সেই সময়, সেই যুগে নিজের নাম চেঞ্জ করে অশোকা রেখে দিয়েছিল একটা কিং এর নামে। সো ওই ফ্যামিলি থেকে এসে আই এম ন্যাচারালি স্ট্রং হেডেড, এবং আমার এমনই সিস্টেম, মানে এমনই আমার কন্ডিশনিংটা হয়ে গেছিল, আমি 13 বছর বয়স থেকে এই জগতের সঙ্গে যুক্ত। সো ন্যাচারালি আমার ওই টেন্ডেন্সিটা আছে যে আমি নিজের জায়গাটার জন্য সবসময় it's not that I command, মানে I demand it, I command my space, সেটাও আছে আমার। সো সেটা আমায় করতে হয়েছে, অনেক জায়গায় বলতে হয়েছে, অনেকজন শুনেছে, অনেকজন শোনেনি, বাট again I am blessed that in this, যেটা আমরা সবসময় বলি না, একটা মেল শোভেনিস্টিক একটা সোসাইটির মাঝখানে, the misogynist society, that's the word I was looking for, misogynist একটা সোসাইটিতে you do find people, you do find men who are not like that as well. Exactly হয়েছে, এটা ইতিহাসেও থেকেছে, there are allies, না তো হতে পারে না। যেরকম পুরুষদের সঙ্গে মহিলারা হেঁটেছেন, ঠিক সেইভাবেই মেয়েদের সঙ্গে, তো সেটা যদি পাওয়া যায় তাহলে আমার মনে হয় সেই যাত্রাটা ইজিয়ার হয়ে যায়। বিনোদিনী পেয়েছিল না? পেয়েছিল। দেখতে হবে সিনেমাটা। হ্যাঁ, of course আমরা দেখব। Now another, I think, very sort of pivotal happening, which sort of I would think it's a great sort of momentous development, is Star Theatre being renamed. One lobby is, of course, calling this a very political, you know, that এতদিন ধরে lobby হচ্ছিল সিনেমার আগে, it's like a promotional push, it's like all political, thanks to your producers' political affiliations, right? কিন্তু আমার কাছে more than anything আমার মনে হয়, isn't it also time to celebrate this iconic development? Can I tell you something, Please, Shubhadi? please. They've had nothing to do with this. Zero. Okay. মানে ও নিজে সেদিনকে আমাদের ট্রেলার লঞ্চে বলেছে যে এইটার সাথে আমার করেছে না, ও বলেছিল আমরা দুজনে পাগল, যে তোমরা যে এটা করার চেষ্টা করছো এত 2019 থেকে 19 বলবো না, 22 থেকে, মানে 19 থেকে তো আমরা না, তখন দেব জানতো না, 2022 থেকে দেব জানতো, 22 থেকে 22 থেকে আমরা মানে এটা মানে এই পেনটা আমি আরো ফিল করতাম, কারণ প্রত্যেকদিন আমরা তো এটা নিয়ে চর্চা করছি, পড়ছি, স্ক্রিপ্টটা দেখছি। হ্যাঁ, ওটাতে তখনই মনে হচ্ছে যে এই তো কিছু তো চাইনি, বি থিয়েটার চেয়েছিল।
আকাশ আর বি থিয়েটারটা চেয়েছিল না, বি থিয়েটার ওকে দেওয়া, ওকে চেয়েছিল দি- এটা তো হ্যাঁ তারই, এটা ওরই তো। এটা তো ওর ওরই। জিনিস, ওর নামে হয়ে মানে তুমি আজ বললে না তোমার নিজের ফ্ল্যাট হয়ে তোমার হ্যাঁ, ভালো এক্স্যাক্টলি, লাগছে। হ্যাঁ, এক্স্যাক্টলি। তারপর তুমি এটা বানালে, করলে, তারপরে বললে যে না এটা তোমার শ্রীময় নয়, নয়। হ্যাঁ। তো হুম, ওই জিনিসটা তো একটা মানে বিশাল বড় বিশ্বাসঘাতকতা, হুম। মানে ইটস বিগার দেন একটু Yeah, ব্রুটে। it's gut I mean, wrenching. yeah. হ্যাঁ, So it was from people whom she trusted the The most. most. সেটাই তো দুঃখের। সেইখান থেকে দাঁড়িয়ে এই জিনিসটা করা তার সাথে, ওই যে তোমার প্রশ্ন 26 বছরে কেন চলে গেল, মানে তার তো ইন্টারেস্টটাই চলে গেল। হুম, তার যে আশা, মানে সে আমি কেন তাহলে স্টার থিয়েটারে যাবো, ওটা তো আমার নয়। ধীরে ধীরে না নিজেকে গোটাতে শুরু করে দিলেন হুম। বিনোদিনী। মানে আমি যখন পড়ছিও নানান রকম ভার্সন, উনি লিখছেন যে ইউনো আই ডোন্ট নো, দিস ইজ নট মাই স্পেস, আমার আর যেতে ভাল লাগে না, আমার আর ডাকলে কাজ করতে ইচ্ছে ইচ্ছে করে করে না। না। এই জিনিসটা তার মধ্যে এসে যাচ্ছে 26 বছর বয়সের মধ্যে। হুম। তাও গিরিশ ঘোষ টেনে 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 তাকে নিয়ে এসে তাকে কনভিন্স করানো, তাকে, বিকজ শি ওয়াজ আ করাচ্ছে। স্টার, নো, at that point in time she was the biggest star. Yeah, yeah. She So, brought in the big bucks. yeah, and Yeah, ওর yeah. শোটা করলেই হাউসফুল হতো, Exactly, ও শোটা exactly. না করলে হাউসফুল হতো হতো না। না। ওখানে হুম। উইথ ডিউ রিগার্ডস টু অ্যাক্টার্স অফ দ্যাট জেনারেশন যারা ছিলেন, আমি তো জানি না দাদা, কিন্তু তারাও নিশ্চয়ই প্রথিতযশা ছিলেন, কিন্তু বিনোদিনী একটা স্টার ছিলেন। হুম, আর অনেক কিছু ঘটনা যেটা আমরা যখন সিনেমা করছি, যেটা বলা হচ্ছে আমার তোমার শোতে, কারণ এটাও তুমি হয়তো জানো না, সেটা হচ্ছে যে আমাকে বাংলাদেশ থেকে লোকেরা ফোন করে বলেছে, আপনি হুম। কেন বলছেন যে এটা আপনাদের বিনোদিনী? বলছে? এক্স্যাক্টলি, বিকজ বলছে এটা তো আমাদের বিনোদিনী। উড়িষ্যা থেকে ফোন এসেছে, বলেছে আমাদের বিনোদিনী। বিহারি মহিলারা ফোন করে বলেছে তো ইয়ে হামারি স্টার। আমি বুঝতে পারছিলাম না তখন, পরে আই স্টাডিড হুম, বঙ্গ হুম, was অঙ্গ বঙ্গ কলিঙ্গ হুম, হুম, way back then. হুম, So she ruled 3 states, a larger Bengal, which wasn't a divided Bengal. হুম। So Really? রাজশাহী থেকে লোক আসতো গরুর গাড়ি ঘোড়ার গাড়ি করে, পথে দেখতে। হেঁটে আসতো, রাত্রিবেলা ওভারস্টে করতো, পরের দিন তারা বিনোদিনীর পারফরমেন্স দেখবে বলে। Wow. সো শি ওয়াজ সাচ বিগ আ স্টার। Cult লখনৌতে একটা। যখন গেছেন হুম। উনি, তখন ওনার জন্য শি ওয়াজ দ্য ফার্স্ট স্টার টু হ্যাভ বডিগার্ডস, বিকজ রাত্রির বেলা বাড়ি ভেঙে মানে ওনাকে দেখার জন্য ফ্যানেরা এসেছিল, which is there a part of the trailer also where she's waving. হুম, Actually The she had the wave. scene, the wave. The wave. Yes, so ওই হাজার হাজার লোক, কিন্তু হ্যাঁ। উনি বলছেন যে লাঠিয়াল আনতে হচ্ছে, আনতে হচ্ছে। নাহলে বাড়ির দরজা ভেঙে ঢুকে ভেঙে। পড়বে। হ্যাঁ। তো এই স্টারডম, ফার্স্ট এশিয়ান লেডি টু বি ফিচার্ড ইন আ ফরেন ম্যাগাজিন। উই আর টকিং টুডে অ্যাবাউট certain actors, models, and supermodels getting featured. But way back, লন্ডন থেকে এলিজাবেথ ক্লার্ক আসছেন, ইন্টারভিউ নিচ্ছেন, হুম। ওয়েস্টমিনস্টার ম্যাগাজিনে ছাপা হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। কোথায় শোনা যায় মানে তিনি তো সবকিছুই ভেঙেছেন, ভেঙেছেন। আর আমরা ভেঙেছি তার মন। হুম। সেই তার মনটা সম্মান। জোড়া দেওয়া, সেই মনটাকে জোড়া দেওয়ার যে একটা প্রচেষ্টা, পাগলামি করেছি আমরা, স্বপ্ন দেখেছি আমরা, কিন্তু সেই স্বপ্নটাকে সফল করার প্রসেসটার মধ্যে কোনো পলিটিক্যাল কালার, কোনো কিছু নেই, ওটার মধ্যে শুধু প্রেম ভালোবাসা আছে। সেটা একটা শ্রদ্ধা আছে। শ্রদ্ধা আছে, এটা একটা পরিচালকের শ্রদ্ধা আছে, একটা অভিনেত্রীর শ্রদ্ধা আছে, এবং একটি মহিলা মুখ্যমন্ত্রীর আবেগ এবং ভালোবাসা আছে। হুম। ওভার টু রুক্মিণী। You know, first things first, let me clear there. Contrary to popular belief, um, দেব কিন্তু কোনোদিনও নিজের পলিটিক্যাল পাওয়ারের বা পজিশনের কোনো আনডিউ অ্যাডভান্টেজ নেয় না। সেটা সব থেকে বড় সাক্ষী আমি। মানে সেটা যেদিনকে হবে, দেব নিজেও বলে যে ভগবানই ওর হাফ স্টারডমটাকে কাট ডাউন করে দেবে। হি অলসো বিলিভস ইন দ্যাট। হি হুম। বিলিভস ইন দ্য পাওয়ার অফ গড। Right. দিস ইজ দেব অ্যাজ এ হিউম্যান বিং। এবং যখন আমরা এই ছবিটা করি, আমার মনে হয় একবার রাম বলেছিল দেবকে, দেব বলেছিল যে, আমি কিন্তু এর মধ্যে নেই। ঢুকছি না। আমি এর মধ্যে একদম ঢুকবো না। স্ট্রেট আমি বলে আমার দিয়েছিল। পলিটিক্যালে ঢুকি না। এটা আমার মধ্যে না। আমি ছবি করছি, ছবি হচ্ছে, ক্রিয়েটিভ পারসন, ঠিক আছে। কিন্তু এটা একদমই আলাদা। And he was very clear about that from the very onset. Ram and I, we've had this conversation over 5 years. Yeah. আর আমরা জানতাম যে আমরা 1st of January থেকে প্রমোশন শুরু করব। হুম। আর রামের একটা মানতও ছিল যে যদি এইটা হ্যাঁ। হয়ে যায়, তাহলে আমরা যটা বছর উনি অপেক্ষা করছেন, প্রতিটা বছরের জন্য একটা করে প্রদীপ জ্বালিয়ে মাকে পুজো দেব। মানত এই জন্য কি ইম্পসিবল কে পসিবল করা। হুম। সো অ্যান্ড বিলিভ ইউ মি, আমি মন প্রাণ থেকে হয়তো জানতাম বা আমি ভাবতাম যে হয়তো ইন আর হিস্ট্রি এইরকম একটা
মানে অন্যায় এরকম একটা অপরাধ ঘটে গেছে এবং সেটাকে রেকটিফাই করা হয়নি বিকজ হয়তো এটা নিয়ে অনেক কমপ্লিকেটেড কিছু একটা আছে। এটা আমি বিশ্বাস করতাম না, তো আমার মনে হয় এটা তো এক সেকেন্ডে হয়ে শুটকি, যাওয়ার মতো হ্যাঁ। জিনিস। এটা কি মানে হুম, ইটস বলেন ওপেন অ্যান্ড শাট কেস, কারেক্ট। যে ওনার এটা থিয়েটার, ওনাকে দিয়ে সেটা দাও, দেওয়া করে হলো দাও, না, হ্যাঁ। এইবার সেটাকে দিয়ে দাও, হুম। যার জিনিস যার প্রাপ্য সেটাকে ফেরত দিয়ে দাও, দাও, ফেরত হ্যাঁ। দাও। And you won't believe it, I was shooting for a film and it was 6:30 in the morning on the 28th of December. আমার এখনো মনে আছে, আমি ভোরবেলা যাচ্ছি এবং something struck me and আমার না একটা massive and it was very human, trust me. হুম। এবং আমার একটা ম্যাসিভ গিল্ট হচ্ছে যে আমি এনার নাম দিয়ে এত কিছু করব, এত কিছু নাম ডাক সবকিছু আমি খ্যাতি পাওয়ার চেষ্টা করব, কিন্তু আমি এই মানুষটার জন্য একটা চেষ্টা করব না। রাম কন্টিনিউয়াসলি বলতো যে রুক্মিণী উই হ্যাভ টু ডু দিস, উই হ্যাভ টু ডু দিস, বাট হাউ, বাট হাউ, বাট হাউ। হুম। আমার কিন্তু সেরম ভাবে রিচ করা কোনো জায়গা নেই। অ্যান্ড আমি প্রথমবার, আমি জানি না হোয়াট হ্যাপেন টু মি, যেটা রাম বলে ইজ নট অ্যান SMS, হি কলস ইট আ চিঠি। আমি কেন It জানি is. না, আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দিদিকে একটা 5 পাতা লম্বা মেসেজ পাঠাই। একটা SMS? চিঠি তো। হ্যাঁ। অ্যান্ড আই টোল্ড হার দ্যাট দিদি আই হ্যাভ ডান দিস মুভি, আমি একটা খুব বড় আস্পর্ধা করছি এই ছবিটার জন্য, আমি প্রথমেই সরি বলে দিচ্ছি, কিন্তু এই ছবিটা করে আমি যখন জানতে পারি যেটা হয়েছে, অ্যাজ আ উমান আমি এটা অ্যাকসেপ্ট করতে পারছি না। আমার খুব হুম। কষ্ট হচ্ছে দিদি, এবং আমার মনে হয় যে দ্য টাইম হ্যাজ অ্যারাইভড। হয়তো এই মহিলাটা এটার জন্যই অপেক্ষা করছিল যে একটা মহিলা সিএম এর মাধ্যমেই এই এই একজন ঘটনাটা। নারীকে তার যোগ্য সম্মানটা হুম, ফেরত দেওয়া হুম, যায়। হুম। এবং যদি এটার নাম বি থিয়েটার বা বিনোদিনী থিয়েটার, তোমার যেটা ঠিক মনে হয়, আপনার যেটা ঠিক মনে হয়, আপনি যদি করে দেন, তাহলে কিছু তো আপনার আর পাওয়ার নেই, হয়তো আশীর্বাদই অত পাবেন, কিন্তু এটা মানে একটা ইতিহাস, আত্মশান্তি পাবে। একটা আত্মশান্তি একটা পাবে, full একটা circle ইতিহাস moment. বদলে যাবে এবং একটা নারীদের জয় হবে এবং একটা নারীর হাতেই। হুম। সো যদি আপনার মনে হয়, এখানে আমি সাহস করে পাঠিয়ে দিয়েছি, আমি রামকে তো বলিনি, আমি কাউকে কিচ্ছু বলিনি, আমি জাস্ট চুপ করে বসে, মানে পাঠিয়ে আমি দেখছি ডেলিভার্ড হয়েছে, আমি যে কি করলাম আমি, মানে এটা এবং ম্যাসাকার, মানে আমি ভীষণ বকুনি খাবো এটার জন্য, আমি জানি না। And hours went by, and at 4 in the evening, she suddenly called me and she talks to me about টেক্কা। ও উনি টেক্কা দেখেছে। ওকে। এবং সিএম তার আগের দিন রাত্রে জয় গোস্বামী শ্রীজিৎ মুখার্জিকে ফোন করে বলছে আমার রুক্মিণীকে হ্যাঁ, অসাধারণ হ্যাঁ, লেগেছে। হ্যাঁ, শ্রীজিৎ হ্যাঁ, বলছে হ্যাঁ। দেখ তোকে নিয়ে লিখেছি। হ্যাঁ। And then Didi calls me and the first she's calling me, like the CM is calling me, I'm like I'll be blasted. আমি তো ওনার সেক্রেটারি বা কেউ ফোন করেছেন, গেলাম, মানে গেলাম। মানে জেলে ঢুকিয়ে দেবে, মানে আমার এরকম ভয় লাগছে যে হ্যাঁ। কি কি হলো। হলো? উনি আমাকে ফোন করেন, বলছে আমি তোর টেক্কায় দেখেছি, আমি অসাধারণের মধ্যে, মানে সাধারণের মধ্যে যদি অসাধারণ কোনো অভিনয় হয়, আবার বলছে তুমি যে জিভ দিয়ে তোমার গালটা নাড়িয়েছো আমি সেটাও হ্যাঁ। দেখেছি। আই ওয়াজ হুম। লাইক, আমি না দুবার চেক করছি যে কে আমার ফোনটা করেছে। অ্যান্ড শি সো গ্রেসিয়াসলি, দ্য ফার্স্ট থিং শি টোল্ড মি ইজ দ্যাট আমি তোমারটা বুঝেছি, তুমি এখন কাউকে কিছু বলবে না, আমার 7 দিন সময় দাও, তারপরে কথা বলবো। অ্যান্ড 2 দিনের মাথায় উনি সন্দেশখালী থেকে অ্যানাউন্স করেন যে স্টার Correct. থিয়েটার আজ থেকে বিনোদিনী থিয়েটার। আপনারা সবাই স্টার থিয়েটারের নাম শুনেছেন, খুবই বিখ্যাত। আমি মেয়রকে অলরেডি বলেছি স্টার থিয়েটারের নাম বদল করে আমরা বিনোদিনী থিয়েটার করব। তার কারণ এটাও একটা মা বোনদের সম্মান জানানোর জন্য এটা আমাদের সিদ্ধান্ত। And I just wept and I wept and I wept. And I have to say this to everyone watching me at this very moment. আমরা না এই 999 টাকা যে প্যাকটা পেয়ে আছি ফ্রি, এটাকে সারা বছর ইউজ করো, হুম। কোনো অসুবিধা নেই, কিন্তু সব সময় না এই ভাগ করতে ইউজ করো না। দেখবে আমরা বছরে এই 999 এর প্যাকটাকে ইউজ করে সোশ্যাল মিডিয়ায় বা একে অপরের মধ্যে একবারই এক সূত্রে কথা বলি, যখন আমরা হ্যাপি নিউ ইয়ার বলি। হুম। তাছাড়া আমরা একটা বছরে কোনোদিনও greeting, না না ওই একটা সময় আমরা হুম। একমত, happy new আমরা year। সবাই এক, দেখবে গোটা বছর ধরে হ্যাপি নিউ ইয়ার, হুম। শুভ নববর্ষ নিয়েও কন্ট্রোভার্সি হয়, কেন শুভ, কেন এই, কেন সেই, কেন শুভ বিজয়া, না ওটা বিজয়, সব সময় একটা টাইমেই দেখবে সারা বছর জুড়ে আমরা একই কথা একটা বলি, মিল। সেটা হলো হ্যাপি নিউ, আর সারা বছরে না। আমার মনে হয় না আমার মনে হয় যে এই যে স্টার থিয়েটার বি থিয়েটার হওয়াটা না, এই একটা জায়গা না হ্যাপি নিউ ইয়ার মতো থাকতে দিন, এইটাকে আর ভাগ করবেন না। আমরা যে এত কথা বলি না, উইমেন এম্পাওয়ারমেন্ট, ফেমিনিজম, দিস ইজ আ ফেমিনিস্ট শো, আমরা নারীদের জন্য এটা করতে চাই, আমরা নারীদের জন্য পিঙ্ক দিস দ্যাট, উই আর ওয়ারিং ট্যাগস, রাত্রির বেলা বেরিয়ে, এই সব কিছু না মানে পিছিয়ে যাব আমরা। লেটস জাস্ট Celebrate, yeah. সেলিব্রেট ইট।
কয়েকটা জিনিসকে সবকিছুকে রং করতে হবে না, কয়েকটা জিনিসকে না অনুভব করতে শিখুন, কয়েকটা জিনিসকে লেট ইট বি। একজনের একটা মানুষ সে ছিল, সেটা তার প্রাপ্য। এবার সেটা বিডেন সিটে ছিল না, হাতিবাগান ছিল না, সেখানে থিয়েটার theatre ছিল hall না, ছিল সিনেমা না, ছিল। সিনেমা ছিল। তখনকার দিনে থিয়েটার ছিল, এখন গিয়ে সিনেমা হয়। এখন তখন সিনেমা অবভিয়াসলি হয়। সিনেমা হল, উনি সিনেমাও করতেন, অত সেখানে সুপারস্টার হতেন। এটা নিয়ে কাটাছেড়া করবেন না। স্টার থিয়েটার যে বিনোদিনী থিয়েটার হয়েছে, বিনোদিনী যে ফাইনালি গিয়ে তার যোগ্য সম্মান, তার প্রাপ্যটা পেয়েছে, সেটা তার থিয়েটার। এটা স্টার থিয়েটার না, এটা তার থিয়েটার। এটা তার হতে দিন এবং এটাকে হ্যাপি নিউ ইয়ারের মতোই অ্যাকসেপ্ট করুন প্লিজ। I have to say Well, this. important and powerful, I think, words. Ram, you're debuting with this film. Yeah. তুই যেটা বলছিলি যে it's a huge canvas, মানে Yes. debut film অনুযায়ী it's like a big মানে একদম মানে ধাসু একটা কিছু yeah. আসছে, রাইট? জোর কা Punch, ধাক্কা, একদম একদম। পাঞ্চ একেবারে। Um, তোকে তো তুই যখন ন্যাশনাল অ্যাওয়ার্ড পেলিও, people thought that why would you want to make a Bengali film? Correct. তুমি তো বম্বেতে আছো, তুমি ওখানে করছো, you're close to the stars there, you're so close to the Hema Malini family, for instance. তুমি এতজনের বায়োগ্রাফি লিখেছো, হঠাৎ এখানে আবার তুমি কেন জবরদখল করতে এলে? এবং আর একটা ব্যাপার হলো, একটা তো ক্লিক আছে, আমরা বাঙালি 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 খুব করি, বাট আই নো দ্যাট I feel it, I face it, that you're an outsider. Yeah. আমি আমার শোতে ইংলিশ কথা বলি, মিশিয়ে বলি বলে I get trolled all the time. Oh my God, যে- you- হ্যাঁ, yeah, তুমি at you. Yeah. আমার So- কাছে 7 বছর লেগে, মানে আমি But I like বাংলাটা her না- because she speaks so well. হ্যাঁ, in both the language, in That's what all I'm 3 saying. languages. এটা is a big thing যে কেন it's a Bengali podcast. এবার কে বলেছে it's a Bengali podcast? There are people from Bengal who I am inviting for my podcast. There's an Amitaba Ghosh also. Correct. তাহলে তুমি কি বলতে পারো অমিতাভ ঘোষ কিংবা ঝুম্পা লাহিড়ী কেন তাদের বই পড়েন কালকে আপনারা? যদি শাবানা আজমি আসে তোমার সঙ্গে কি ভাষায় হ্যাঁ, কথা তো বলবে? তুমি কি বলবে? সো এনিওয়ে, বাট দ্য থিং ইজ যে তোকে কি ডিড ইউ ফিল লাইক অ্যান আউটসাইডার Yes, এভার? of course I do. And কিছুদিন আগে অব্দি আমি মানে কালকেই তো বলছিলাম রুক্মিণীর সাথে কথা বলতে বলতে যে I feel that still media has not accepted me. Yeah? Yes. And since it's a podcast and since I'm also a straightforward person and I belong to the world of media, the way I get reception, the way I get accepted in any other state but Bengal, be it Bombay, Delhi or Chennai, that warmth or that acceptance I don't get Receptivity. here. Though it's my state where I'm born and brought. Yeah. তো এইটা একটা গ্যাপ আছে, কারণ যেটা তুমি বলছো যে হয়তো ওরা আমাকে ভাবে যে হ্যাঁ হয়তো একটা ছবি বানিয়ে চলে যাবে বা করবে কি করবে না বা হোয়াটএভার, এটা হয়তো মাথার মধ্যে আছে তাদের। কিন্তু আমি যে অন্তর দিয়ে এবং ভালোবেসে নিজের, যেহেতু আমি বাঙালি, যেহেতু আমি এখানে জন্মেছি বড় হয়েছি আর আমি ভাষাটাকে ভালোবাসি বলে কিন্তু ছবিটাতে আমি সবকটা গানও লিখতে পেরেছি। চিত্রনাট্য সহ চিত্রনাট্য সংলাপ ছাড়াই ছবিতে আমার গান কিন্তু 4টে গানই কিন্তু আমার লেখা। Right. তো সেই জায়গাটা থেকে মানে আমি বাংলাটাকে ভালোবাসি বলেই তো ছবিটা বানিয়েছি। কিন্তু সেটা আমাকে সবসময় রুক্মিণী একটা খুব সুন্দর করে আমাকে বলে যে আজকে তুমি যেটা ফেস করছো বা তোমার যেটা দুঃখ লাগছে, তুমি হয়তো কোথাও গিয়ে কষ্ট পাচ্ছ, কারণ তোমার মনে হচ্ছে তোমার নিজের লোকেরা তোমাকে কেন হ্যাঁ, ভালোবাসছে। ওটা ভীষণ কষ্ট। এটা আরো কষ্টের। ভীষণ তখন ও কষ্ট। বললো যে রাম, একটাই জিনিস, তুমি 23 তারিখে ছবিটা রিলিজ, এটা কাজটা যদি তোমার মানুষ দেখবে, আমরা তোমার কাজটা দেখেছি, সবাই তোমার কাজটা যখন দেখবে তখন দেখবে তুমি সেই ভালোবাসাটা যেটা পাচ্ছ না সেই ভালোবাসাটা তুমি পাবে, কারণ আমিও এই ফেজটা দিয়ে গেছি। আমি বলি একটাই উত্তর হয়, জানো তো, কাজ। কাজ, আর কিচ্ছু না। How did you face it? ইংলিশ। English. Oh, I think we have this common. অ্যান্ড তার থেকেও বেশি আমাকে সবাই, এটা না আমি অনেকবার ভেবেছিলাম আমার ট্রেলার লঞ্চে বলবো, কিন্তু আমি সেদিনকে এতটাই ওভারওয়েলম ছিলাম যে আমার I গলা could জড়িয়ে see that. এসেছিল। Yeah. কিন্তু ভালোই হলো এই টপিকটা উঠলো, যে সবাই আমাকে দেখে বলতো যে ও তো এখানকার না, ও তো বাঙালি না, Very Anglo. বেঙ্গলি এনাফ। Anglicized. নাও এবার আমার একটাই বক্তব্য যে আমি কিন্তু বাঙালি, আমার মা বাবা বাঙালি, আমার গোটা ফ্যামিলি বাঙালি, আমি বাঙালি। এবার আপনাদের যদি মনে হয় যে আমি বাঙালি না, সেটা কিন্তু আমার ডিসক্রেডিট না, ওটা আপনার ডিসক্রেডিট। কারণ আপনি জানেন না যে এরম বাঙালিও হয়। Absolutely. নয়তো আমি কি, আমি তো আফ্রিকান না, আমি তো আমেরিকানও না, আমি তো বাঙালি, আমি মালয়ালিও না, আমি পাঞ্জাবিও না।
সো আই থিঙ্ক এটা আমার কোনো ড্রব্যাক না, এটা আপনার ড্রব্যাক যে আপনি জানেন যে বাঙালিরা এরম হতেও পারে। সো এভরিওয়ান when I came into the industry everyone was like oh my god ও সবকিছু ভালো কিন্তু ও বাঙালি না, she's not even when I did বিনোদিনী মানে সারাক্ষণ ট্রেলারের আগে অবধি ছিল যে রুক্মিণীকে বাঙালি না বাঙালি না বাঙালি না, আরে বাঙালি না তো কি, এটা তো এটা 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 আমার তোমার আমার perception আমার এটা। এটা তোমার পারসেপশনটা, তুমি হয়তো you haven't met enough Bengalis to know that there can be a Bengali like her. Enough global Bengalis. মানে I don't know global or local, I am a বাঙালি, মানে ওপর থেকে নিচ অব্দি ভেতর থেকে বাইরে এভরিওয়ে। সো দিস ইজ সামথিং আই ফেস কন্টিনিউয়াসলি। এবং অবভিয়াসলি আমি কনভেন্টে পড়েছি বলে আমি জানি না অ্যাকসেন্ট টু দিস এন্ড দ্যাট, যেটা আমার মনে হয় না, বিকজ আমার বান্ধবীরা এরকম ভাবেই কথা বলে, আমার আমার যে সার্কেলটা তারা এরকম ভাবেই কথা বলে এবং তারা কলকাতারই বাসিন্দা। অবশ্যই। সো আমি 2 বছর বাইরে ছিলাম, আমি তারপরে কলকাতাতেই আছি। সো এইটা কন্টিনিউয়াসলি শুনতে 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 তখন একটা পয়েন্টে গিয়ে তো লাগে যে দূর এটা কি বলছে, এই এক কথা। একই কথা, বাঙালি না বাংলার মতো কথা বলে নেই। আনলাম যে এবার তারপর আমি কি করলাম যে কিসব ভেবে লাভ নেই, আমাকে আমার কাজটা করে যেতে হবে, and that is what I did and that is what I'm doing. দেখতেও কি বলেছিল হ্যাঁ, বাঙালিদের, হ্যাঁ, বিকজ হ্যাঁ। I've heard that about you, that পাঞ্জাবি দেখতে বিনোদিনী, Oh, মানে পাঞ্জাবি দেখতে বিনোদিনী, this is something I've heard and I was like পাঞ্জাবি দেখতে বাট পাঞ্জাবি দেখতেটা কি হয়, মানে ফর্সা মানেই পাঞ্জাবি, এইটাই কোনো লম্বা মানে এটাই কোনো পাঞ্জাবি। রেসিজম বর্ষা racism লম্বা নেই, একটা একটা হ্যাঁ মানে বাট you've also had an outing in Bollywood which বিদ্যুৎ জামওয়ালের সাথে, since people, মানে আমি বলছি মানে যারা এগুলো বলে তাদের পাল্টা একটা টেক্কা দিয়ে আমি বলছি যে হ্যাঁ তো পাঞ্জাবি দেখতে লম্বা এত ফর্সা এত স্লিম, হ্যাঁ তাই জন্য সব রকম চরিত্রে মানিয়ে যায় সব হয়তো। রকম চরিত্র। So are you sort of considering or are you in the process of doing some projects So, outside I Kolkata? am, but while I was even filming Binodini, like a lot of big projects came my way and I didn't do it. Now when I was on the way, he knows it, I've had this conversation with him. এখন আমার কাছে একটা Very big offer. platform, anyway, it was a very big offer as a lead, but they wanted to shoot with me in Dubai, Spain and India, and ওরা বলেছিল যে আমরা ডিসেম্বর থেকে শুট করব, সরি নভেম্বর থেকে শুট করব, and it will flow into January 25th. I said যে আমাকে তো ওই সময়টা, প্রমোশন করতে হ্যাঁ। হবে ওই সময়, সাথে বলছে না সেরম হবে না, কিন্তু আমাদের ওরকম Because ensemble cast. মানে Right. ensemble cast না, ভিসা Put on Visa issues, ভিসা হ্যাঁ। ইস্যুস থাকবে, তো আমরা ওরকম স্পেসিফিক ডেটস দিতে হুম। পারবো না। And then I said যে না ছেড়ে দাও, তখন বলছে are you shooting for the film? I said no, I'm promoting the film. For the promotions you're quitting on a lead in such a big project. I said যে হ্যাঁ, বলছে for a Bengali film. আমি বললাম যে it's বিনোদিনী, তখন বলছে what? I said you'll know what. And আমাকে সবাই বলেছে, আমাকে অনেকজনই বলেছে যে তোমার ওটা ছাড়া, মানে আমরা সবাই ওয়েট করছি যে কবে আমরা এই লিডটা পাবো, তোমাকে ঘরে বসে নিয়ে যাচ্ছে, এটা মানে বেড়ে দিল হ্যাঁ, কেউ, বেড়ে হ্যাঁ। দিল কেউ, আর তুমি সেটাকে না করলে। I said কারণ বিনোদিনী আমায় হ্যাঁ করেছে, আমি সবকিছুকে না করতে পারি, বিকজ মেরি জান বসতি হ্যাঁ বিনোদিনী মে রাম কমল বাবু। হ্যাঁ এটা তো মেরি জান she- বসতি হ্যাঁ এটা তো বিনোদিনী। ভীষণ রিল হয়েছে সব জায়গায়, and I think it's such an apt way to even close the show, and we've come Yes. to the end of, I think, what has been a brilliant episode. I hope মানে আমার না নিজের হিস্টোরিক্যাল ফিকশন খুব ভালো লাগে। I think যেটা আমি তোদের অফ দ্য ক্যামেরা বলছিলাম যে whenever we look at strong women characters, we always kind of prefer to take a freedom fighter. আজকে Yes. যদি মাতঙ্গিনী হাজরা হতো এই ব্যাপারটা এতটা হতো হতো না, না। কিন্তু তখনও হতো যে মাতঙ্গিনী হাজরাকে থোড়ি না এত সুন্দরী ছিল, হুম। এত স্লিম, মানে এই বডির একটা ব্যাপার অ্যাটাক এটা অলওয়েজ হবে। কিন্তু আমার মনে হয়, and I really am looking forward to your film. Thank you. I'm looking forward to this film also setting the stage, I mean pun Correct. intended, for more films of women whose contribution has been lost to time, হুম। right? So Debi Chaudharani is also coming, and I'm seeing আরো হোক এরকম আরো cinema. হোক। একদম আরো যেরকম টেক্কা হচ্ছে, খাদান হচ্ছে, বিভিন্ন রকম। কালকে আমি অপরিচিত দেখলাম, again brilliant performance by the actor of the film, মানে the female actor of the film, Isha, who was on the show, but also I'm seeing বিভিন্ন ধরনের female characters হোক, সেই হিস্ট্রির একটা
ক্যারেক্টার, হিস্টোরিক্যাল ক্যারেক্টার হোক হুম। বা একটা ফিগারেটিভ একটা হুম। ফিকশনের ক্যারেক্টার, লেট দেয়ার বি মোর উইমেন হুম। who are women of flesh and blood. Right. মানে as we are seeing, not just token rubber stamps যে একটা প্রিটি ফেস, একটা Right. নাচবে, একটা বিভিন্ন লোকেলসে Right. গিয়ে বিকিনি পরে একটা আইটেম নাম্বার করলো, নো let they even be that, why not? I mean, we've waited long enough to flaunt it, যেটা আমি বলি, got it, you flaunt it, Let's what's tell wrong? stories and let's tell big stories. Big stories, yeah. And also let's put the bang on the buck. Right. অনেকেই দেখবে এটা বলে, রাম তুই দেখবি even as journalists, বা we should do these forgotten historical characters should be brought onto the screen, কিন্তু ultimately nobody has the wherewithal, the budget, the vision, the will, the intention. That is Right. the first thing, right? It started with Correct. that. Correct. So ওই স্যাপলিংটা যেন লোকে পোতে, আমি as a woman, as a a very proud woman এটাই of সেই Bengal, sapling. হ্যাঁ, and আমার কাছে বিনোদিনী, মানে of course her historical legacy, her fight for her own name, to be on this theatre, but also she was such a badass. Yeah. In her relationship, I mean, she didn't observe any taboos, Yeah. she took advantage of men when she realized that yes, this is going to, I need this, I need this man right now in my life, I have to get rid of one and prioritize another. I think she was just such a thinking woman. আমার মনে হয় she was a woman with layers, not just black, white, Multiple but layers, yes. multiple layers, As everyone is. as we all are. Yeah. The Navarasa, coming back to Correct. that, Yeah. right? So I hope আপনারা এই সিনেমাটা হলে গিয়ে দেখবেন। আমি এটা আমাকে বলার জন্য আমি কিছু পাই না, আমি জাস্ট ভালো সিনেমা দেখতে চাই। আমার এবার আমি গোল্ডেন গ্লোবস দেখছিলাম, আর জাস্ট ওই স্প্লিট সেকেন্ডের জন্য যখন বেস্ট ডিরেক্টরের নাম ঘোষিত হলো, পায়েল কাপাডিয়াকে দেখালো, So not proud. in any Yeah. Oscar Such de proud. la Renta Such a proud gown, or moment. but sitting here miles away in Jodhpur Park, Kolkata, I was like, yes. 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 I mean, I felt that, আমি পায়েলকে চিনি না. I hope someday to have her on my show. I think her film's a very well done film, a film for which she had to really struggle. Of course. And to get her way, to get the producers, marketing, এখন তো ফিল্মের মার্কেটিং না হলে অ্যাওয়ার্ডস জেতে না। So the point is that, I mean, I felt that pride that yes, man, yes, Made it. she made it. Demi Moore's speech when she talks about, being 60 and finally being taken seriously. Serious. These are breakthrough moments. Right. These are historical moments, Shogun's entire cast speaking in Japanese while receiving their awards. Brilliant. I mean, yeah, that is it. bhasha, chehara, gender, Doesn't matter. art has to be above this. I think globally. what we started this podcast with is what we must end it with. I think a woman's life in any field and in any form is an amalgamation of pain and pleasure, Absolutely. but we know how to sail through it And with passion. elan. Yes. And passion, and I think we sail through it because of that passion. যে এটা আমার passion, এটা আমার it's something that I want to do. So Ram, wishing you all the best. I hope many more awards come to you, and I hope Come to us. And come rewards at the to- box office as well. yes, Rewards at the Yes, box of office. course, yes, of yes. course, And of course. and all Binodini should be called Binodini and not Dashi. Yes. Eta was a conscious decision, right? Yes. Which both of you took. I think you should take a minute to talk about it. When Yeah, it's that was important. where I started, and I want to end this, that Binodini or Draupadi or Sita or any of these characters, or Savitri, or all these characters, which eventually one day, if I get a good producer, I will produce them all, make them all, should not be tagged with anything. They should stand Just strong. Yeah. So Razia was not Sultana. Razia was Sultan. When I watched the film, Kamal Amrohi's film, so that's where I got the whole, the soul of Binodini, is when I watched Razia, I kept reading Razia Sultana. Somebody corrected me while I was writing this book on Hema Malini that no, she is Razia Sultan. Why? Because she sat on the throne of a king, and that doesn't have gender. Absolutely. So when Razia sat on the throne, she became Razia Sultan. She was the first woman
Mughal emperor to remove the Parda system, face the crowd, and rule a Mughal sultanate. So are we making that again? Razia Best. Sultan. And I'm just thinking another podcast episode. Another you know, podcast, যে যার yeah, নিজের yeah. domain এ ভাবছে রুক্মিণী. I hope, like Ram said it so beautifully, and I'm remembering Ram, the journalist now. Thank But I'm thinking that, you know, I hope you're known as Rukmini Maitra. Thank you. You know, Binodini, of course, but many, many more characters. I hope you own them, and I hope you own your own space. She will. She's Yeah. my pride. Yes. So I wish you the best. Thank Amra এই সিনেমাটা রিলিজ করছি, as you said, on 23rd in Netaji's Bengal, 24th all over India. Right. So Netaji's জন্মদিন, a Netaji's man জন্মদিন। who was an ally, who believed that women could be fighters. এখন women are flying fighter jets, but he envisaged it in the INA Yeah. army Lakshmi as Sehgal. well. Yes, absolutely. আমার মনে হয় that, you know, ভালো সিনেমা দেখুন, ভালো পডকাস্ট শুনুন, সাবস্ক্রাইব করুন, and that's my last request to both of you. Rukmini, starting with you, actor, please, in your Binodini style, if you can give a shout out for subscription so that people aren't lazy and they, you know, they also aise karte karte, you know, they click on the They bell click on the icon. bell icon. Ektu to me, please. Hi, this is Rukmini Maitra with Straight Up with Shri. I would just request everyone who's watching me at this moment, all my fans and my audiences, to please like, share, and subscribe to Straight Up with Shri. And I think it's a wonderful podcast. I think it's empowering, it's enriching, and I think it's also very sexy. Oh. আজকে কিন্তু সেক্সি একজনই, এখানে কিন্তু কথা হবে না. He has, you know, taken it to the Right, next yeah. level. Little Stop skin, all the work. little skin show, little skin show out here. But yeah, subscribe, watch my friend's podcast. Yes. She's brilliant and she's catching up big time with big celebrities. And don't forget to watch our film Binodini Binodini. Ekti Noti Rupakhan 23rd January at your nearest theatre. যদি আপনারা মানে বারবার করে বলছি যে আপনাদের নিকটবর্তী যে থিয়েটার আপনারা দেখতে চাইছেন সেটা আপনারা লিখে পাঠান দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স এর পেজে বা প্রমোদ ফিল্মস এর পেজে। আমরা চেষ্টা করবো সেই থিয়েটারও নিয়ে আসার জন্য বিনোদিনীকে। বিনোদিনী আসছে আপনার কাছে তার গল্প বলতে, কারণ আমার কথাটাকে আমাদের কথা করে তোলা আপনাদের দায়িত্ব। Bah. This is a Thank you. beautiful note to end this on. Thank you. Until the next episode, keep the comments, the feedback, positive, negative coming. আর যেটা আমি অলওয়েজ বলি যে যত আপনারা ভালো কনভারসেশনস করবেন এবং শুনবেন, এই কানটা আমাদের মুখের থেকেও ইম্পর্টেন্ট. ইট মেক্স আ ওয়ার্ল্ড অফ ডিফারেন্স. I believe, you know, all the divisiveness, all the gender disparity, all the hatred in this world, there's only one way to really solve it: art. Make love, make art, you know, make beautiful films, make beautiful paintings, be a beautiful person. Thank you to the two beautiful people on my show. We are shooting late into the night, and somewhere Amarna, I'm just remembering, ami jokhon Noti Binodini porechilam, the way I look at her is when she leaves the stage, you know, and walking to, you know, I feel it's also actor dike shedding another skin, because, you know, as you said, we women, we wear so many skins and so many layers. It's going to be a great, I think, moment for cinema if this film is accepted by all of us. Make it happen. And until the next week, thank you so much. Thank you. Thank you so much. Thank you. Thank you.